स्वस्ति श्रीमन्महागणाधिपतये नमः। ॐ श्री सरस्वत्यै नमः। अस्मद् श्री गुरुचरणकमलेभ्यो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भृत्यारितिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशय। अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं धनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपीचित चोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताई गौर हरि गौर। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्यामसुंदरेर असीम कृपा करुणामयी श्री राधारानीर अनंत कृपा जार फलस्वरूप आज आमरा सबाई भाद्र मास शुक्ल पक्ष दशमी तिथि पश्चिम बांगलार पुण्यभूमि नदिया जिला, नदिया तो नदिया जिला रानाघाटे और रानाघाटेर धानतलाय और धानतलार रवीन सरकारेर बाड़ीते उपस्थित हये आछे। सर्वप्रथम उपस्थित सकल साधुगुरु वैष्णवदेर समस्त भक्तदेर श्रीचरणे समस्त मातृगणेर श्रीचरणे आमी कोटि कोटि प्रणाम जानाई। केउ कथा बोलबेन ना, देखुन एक तो कल्पनार अतीत भीड़ हये गेछे, जेटा माने हयतो रवीनও भावेनी, যারা আয়োজন করেছে তারাও ভাবেনি, আমিও ভাবিনি। আমি ভেবেছি রানাঘাটে যাচ্ছি, একদিন দুই দিন পাঠ করব, একদিন দুই দিনে তো মানুষ বুঝতেও পারবে না, ততদিনে শেষ হয়ে বাড়ি চলে যাব। কিন্তু আজ প্রথম দিনই এই অবস্থা।
যে বসা তো দূরের কথা, দাঁড়াবার জায়গা নেই, ওইদিকে যে প্যান্ডেলের কাপড়গুলো আছে ওগুলো তুলে দাও, তাহলে বাইরে থেকে যারা দাঁড়িয়ে আছে না ওরা ওখান থেকে দাঁড়িয়ে তো দেখতে পাবে, শুনতে পারবে। আর কেউ বলবেন না, আমি বারবার আপনাদের কাছে কিন্তু হাত জোড় করে নিবেদন করছি, আপনারা যদি কথা বলেন তাহলে আমিও ডিস্টার্ব থাকবো, আমি ডিস্টার্ব থাকলে তখন কিছুই আনন্দ পাবেন না। যে যেরকম আছেন চুপচাপ বসে থাকুন। আজকে তার জন্য আমি আরতির সময় কাউকে দাঁড়াতেও বলিনি, ভয়ে, দাঁড়ালেই তো কবজা হয়ে যাবে জায়গা। প্রেম সে বলো। এই সংসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু কি কেউ বলতে পারবে? সর্বশ্রেষ্ঠ, যার উপরে আর কিচ্ছু নেই। হ্যাঁ, দেখো, কেউ বলছে গোবিন্দচরণ, কেউ বলছে ভগবান, কেউ বলছে ভাগবত। সর্বশ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতম, যার উপরে আর কিচ্ছু নেই। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাং চ পাবনম। সৌনকাদি মুনি সুতজি মহারাজকে জিজ্ঞাসা করেছেন, কি জিজ্ঞাসা করেছেন? শ্রেয়সাম, শ্রেষ্ঠতম। এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ কি? যদ ভবেৎ শ্রেয়ঃ, শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ কি? এক তো হলো শ্রেষ্ঠ, এক হলো শ্রেষ্ঠ, আর এক হলো শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ। সুশোভন কোথায় আছে? শুনতে পাচ্ছ তো? ভালো করে শুনবে। এক হলো শ্রেষ্ঠ, আরেক হলো শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ, শ্রেয়ঃ এক হলো বেস্ট, একটা হলো দি বেস্ট, মানে বেস্ট অফ বেস্ট, যার উপরে আর কিছু নেই। পাবনানাম, এই সংসারে সব থেকে পবিত্র কি? শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম। আর পবিত্রের মধ্যেও পবিত্র কি? শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতম। পবিত্র আর তার থেকেও পবিত্রতম কি, সেটা আমরা জানতে চাই। সেটা কি? সেটা অন্য কেউ নয়, সেটা হলো একমাত্র হরি কথা। সেটা হলো কি? হরি কথা। তার নাম হলো হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা। গোবিন্দ নয়, মনে রাখবে, গোবিন্দ হলেন শ্রেষ্ঠ, আর গোবিন্দের নাম হলো শ্রেষ্ঠতম। ভগবান স্বয়ং বলছেন, আমার থেকে আমার নাম আরো বড়, নামই থেকে নাম আরো বড়। এটা হলো নামের মহিমা। তা এই যে হরি কথা, গোবিন্দের কথা, গোবিন্দের গুণগান, মনে রাখবে, এটা কিন্তু অত সহজে পাওয়া যায় না। বহুত ভাগ্যে, অনন্ত কোটি জন্মের ভাগ্যে গিয়ে হরিকথা শোনার সৌভাগ্য পাওয়া যায়। মনে রাখবে কিন্তু আজ আপনারা যে আনন্দ এখানে পাওয়ার জন্য এসেছেন, এই আনন্দ কিসের জন্য? একমাত্র হরি কথার জন্য, কৃষ্ণ কথার জন্য, কৃষ্ণ কথার আস্বাদনের জন্য। এর থেকে মধুর, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে মিষ্টি, মধু মাখা সংসারের মধ্যে আর কিছু নেই। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। জন্মান্তরে ভবেৎ পুণ্যম, যখন আমাদের জন্ম জন্মান্তরের পুণ্য উদিত হয়, তখন গিয়ে হরিকথা, ভাগবতের কথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা এগুলো শোনার সৌভাগ্য হয়। এই যে কানগুলো, এই কানগুলো ধন্য কখন? যখন এই কান দিয়ে আমরা গোবিন্দের কথা শুনতে পাই। কে বলছেন? স্বয়ং মহাদেব বলছেন কাকে? মা পার্বতীকে। কি বলছেন? যে না হরি কথা सुनहि नहीं काना, जिन हरि कथा सुनहि नहीं काना, जे न हरि कथा सुनहि
नहीं काना। जिन हरि कथा सुनै नहीं काना। श्रवण रंध्र यही भवन समाना। श्रवण यही भवन समाना। श्रवण रंध्र अहि भवन समाना। श्रवण यही भवन समाना। जिन हरि कथा सुनहि नहीं काना। श्रवण रंध्र अहि ভবন সমানা। যেই কানে কখনো হরিকথা যায়নি, যে কান দিয়ে হরিকথা শোনা হয়নি, সেই কান কি? সেই কান হলো সর্পের গর্তের সমান। আহি ভবন, সাপের ঘর। কেন? সাপের মধ্যে কি থাকে? বিষ। তা যেই কানের মধ্যে এখনো গোবিন্দের কথা যায়নি, সেখানে কি আছে? শুধু বিষাক্ত জিনিস আছে। কি আছে? তা যেখানে বিষ ভরা আছে, তা সেখানে বেরোবে কি? জোরে বলো। আর যেখানে মধু ভরা থাকবে, বেরোবে কি? প্রেম সে বলো। এটা আমাদের নিজের উপরে, যে আমরা কতটা বিষ ভরবো আর কতটা মধু ভরবো। বুঝতে পেরেছ? তো মধু কি? মধু হলো একমাত্র গোবিন্দের কথা। মধু মাখা হরিনাম, তার থেকে শ্রেষ্ঠ, তার থেকে উত্তম আর কিচ্ছু নেই। এই হরিকথা যেইখানে পাবে, যার কাছে পাবে, সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, লুটে নেবে। মনে রাখবে কিন্তু। এখন হতে পারে কেউ তিলক করে নেই, মালাও পরে নেই, কিন্তু সে হরিকথা বলছে। তিলকও নেই, মালাও নেই, কিন্তু হরিকথা বলছে। তার অন্তরে এতটা হরি প্রেম রয়েছে, সে সবসময় শুধু হরিকথাই বলতে থাকে, সবসময় হরিকথাই বলতে থাকে। তাহলে তখন কি করবে? তার কাছে হরিকথা শুনবে না শুনবে না? 100 বার শুনবে। কেন? তার মুখে হরিনাম রয়েছে। আর কেউ তিলক করে আছে, গলায় মালা আছে, কিন্তু তার মুখে হরিনাম নেই। যখনই তুমি তার কাছে যাচ্ছ, কথা বলছো, এর নিন্দা, ওর চর্চা, একে নিয়ে ওকে নিয়ে, এই ঘর ওই পরিবার, এর কথা ওর কথা, দুনিয়ার কথা সে বলছে, কিন্তু হরিকথা বলছে না। তখন কি করবে? বলে সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করে চলে যাবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। जाके प्रिय न राम वैदेही तजिए ताहि कोटि बैरी सम यद्यपि परम स्नेही। যার মুখে হরি কথা নাই, বলে না, যার মুখে ভাই হরি কথা নাই, তার পানে তুমি চেও না। দেখবই না, তার মুখ দর্শন দরকার নেই। কিন্তু কেউ যদি সপচ হয়, চণ্ডালও হয়, ভাঙ্গি হয়, মুচি হয়, মেথর হয়, মহাপাপীও হয়, তার মুখেও যদি হরিনাম আছে, তবুও তার কাছে যাব। প্রেম সে বলো। মূর্ছেত্বা হরিকথা গায়মানশ্চরাম্যহম। এটা হলো হরিকথার মহিমা। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে অবধূত উপাখ্যান রয়েছে, খুব মন দিয়ে শুনবে। অবধূত উপাখ্যান, স্বয়ং ভগবান অবধূত, অবধূতের কাছে স্বয়ং চন্দ্রবংশী রাজা যদু মহারাজ তার চরণে পড়ে প্রশ্ন করছেন, অবধূতের না মাথায় তিলক আছে, না গলায় মালা আছে? সে তো অবধূত, সে কিরকম? কি বললাম? অবধূত, কিছুই নেই। গায়ে ছাই মেখে থাকে, কখনো মাটি মেখে থাকে, কখনো কাপড় পরলে পরলো, কখনো পরলো না। এই অবধূতকে, এই অবধূত হলেন দত্তাত্রেয় ভগবান। এই অবধূতকে দত্তাত্রেয় ভগবান। ভাগবতের মধ্যে দুজন অবধূতের কথা বর্ণন রয়েছে। দুইজন অবধূত কে? এই দুজন কে কে? তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छया गामटमानो नपेक्षः अलक्षलिंगो निजलाभतुष्टो वृतश्च बालैरवधूतवेशः। वृतश्च बालैरवधूतवेशः। খুব মন দিয়ে শুনবে, আজকে কিন্তু অনেক নতুন নতুন জিনিস পাবে পাঠে। আর যারা পাঠ শুনতে এসেছে, আসছে আর লাইভ শোনে, তারা সবাই জানে মহারাজজির কাছে পাঠ শুনতে যাওয়া মানে কিছু না কিছু নতুন সবসময় পাওয়া। দুজন অবধূত আছে। প্রথম হলেন কে?
वृतश्च बालैरवधूतवेशः के भगवान व्यासनंदन श्री सुखदेव मुनि। बोलिए सुखदेव भगवान की। श्री सुखदेव भगवान सुखदेव मुनि पाठ करते एसेছেন, কিছু নেই শরীরের মধ্যে, হ্যাঁ কিচ্ছু নেই। यदृच्छया गामटमानोनपेक्षा अलक्षलिंगो निजलावदष्टो मृतश्च बालैरवधूतवेशः। শরীরের মধ্যে একটা কাপড় নেই, কিচ্ছু নেই, শুধু একটা লেংটি পরে আছেন। এই হলেন অবধূত, এই হলেন অবধূত। আর দ্বিতীয় অবধূত কে? দ্বিতীয় হলেন শ্রী দত্তাত্রেয় ভগবান। কি নাম বললাম? এই দত্তাত্রেয় ভগবান কে ছিলেন? অত্রি মুনির পুত্র। ভগবতী অনসূয়া গর্ভের থেকে তার জন্ম হয়েছে, স্বয়ং ভগবান শ্রীহরির অংশ থেকে অবতীর্ণ হয়েছেন। অত্রি মুনির গৃহে ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি দেবতার অংশ থেকে তিনটি পুত্র হয়েছিলেন। তা ব্রহ্মার অংশ থেকে হয়েছেন চন্দ্রমা, আর বিষ্ণুর অংশ থেকে হয়েছেন দত্তাত্রেয়, আর মহাদেবের অংশ থেকে হয়েছেন দুর্বাসা। ইনি হলেন দত্তাত্রেয় ভগবান অবধূত। আজকে এই কথাটা কেন বললাম? অনেক সময় কি হয়, যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছে, বৈষ্ণব হয়ে গেলেন, বৈষ্ণব হওয়ার পরে তারা কিন্তু নিন্দা চর্চা অনেক বেশি শুরু করে দেয়। সাধারণ মানুষ থেকে দেখবে এখানে যতজন বসে আছে, ক্লিয়ার কাট বলছি, কিন্তু দেখবে বৈষ্ণবরা বেশি নিন্দা করে। কেন? তাদের একটা অভিমান চলে আসে যে আমি এখন উপরে উঠে গেছি। হ্যাঁ, তারা ভাবে আমি এখন উপরে উঠে গেছি, আমি তিলক করছি, মালা করছি, ও মুখ এখনো তিলক করছে না, মালা করছে না, ও তো অস্পৃশ্য। হ্যাঁ, না না, প্রথম কথা, এই সংসারে অস্পৃশ্য কেউই নয়। কপিল ভগবান মা দেবহূতিকে বলছেন, অহো বতস্বপচোত গরিয়ান यज्जुहाग्रे वर्तते नाम तुभ्यम। কোথাও বলা হয়নি যে গলায় মালা থাকলেই স্পৃশ্য আর মালা না থাকলে অস্পৃশ্য। বুঝতে পেরেছো? अहो বতস্বপচোত গরিয়ান। চণ্ডাল, চণ্ডাল কাকে বলে? যারা কুকুর পোষে। খুব মন দিয়ে শুনবে, যারা কুকুর পালন করে তাদেরকে শাস্ত্রে কি বলা হয়? চণ্ডাল। এখন অনেকে ভাবে মহারাজ যে আমরাও তো কুকুর পুষি, তা ভাই আমাকে কেউ ব্লেম করবে না, আমি তো খালি ডাইরেক্ট যেটা বলা আছে সেটা বলে দিলাম। চণ্ডাল কাকে বলা হয়? শাস্ত্রে যেই জায়গা উঠিয়ে দেখবে সেখানে দেখবে চণ্ডাল কুকুর পোষে। আর ভক্তরা কি পুষবে? গোমাতা পুষবে। কি পুষবে? গোমাতা পুষবে। তা আহো বতস্বপচোত গরিয়ান মানে যে কুকুরের সঙ্গে খায়, কুকুরের সঙ্গে বসে, কুকুরের সঙ্গে উঠে, কুকুরের সঙ্গে ঘুমায়, তাকেই চণ্ডাল শাস্ত্রে বলা হয়েছে। মানে সে অস্পৃশ্য। খুব মন দিয়ে শুনবে, তাকে কি বলা হয়েছে? অস্পৃশ্য। কুকুরকে খাবার দেওয়া খুব ভালো। রাস্তার কুকুরকে দাও, একবার নয় 100 বার দাও, 1000 বার দাও, দিনে 4 বার নয় 34 বার দাও, কোনো দোষ নেই, ভালো। আরও গ্রহ সম্পুটিকার মধ্যে তো এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, কার যদি রাহুর দোষ থাকে, রাহুর দোষ কাটাবার জন্য কালো রঙের কুকুরকে যদি রোজ খেতে দেওয়া হয় তাহলে রাহুর দোষ কেটে যায়। এবার আজ থেকে অনেকে খোঁজা শুরু করবে কালো কুকুর। হ্যাঁ, যেটা লেখা রয়েছে রয়েছে। অনেকে দেখবে মাছকে খাবার দেয়, মাছকে খাবার দেয় না অনেকে দেখবে। আমাদের বৃন্দাবনেও আপনারা যাবেন কেচি ঘাটে, সন্ধ্যাবেলা সকালবেলা অনেকে আটা মেখে ছোট 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 এগুলোর দানা বানিয়ে মাছকে খাওয়ায়। অনেক জায়গায় দেখবেন খাওয়ায়। মাছকে খাওয়ানোও ভালো। কারোর যদি গ্রহদোষ থাকে, বিশেষ করে রাহু কেতুর দোষ থাকে, তা রাহু কেতুর দোষ কাটাবার জন্য মাছকে খাবার দিলেও কিন্তু তার অনেক দোষ কেটে যায়। মাছকে খাবার দিতে হয়, উল্টো খেতে নেই কিন্তু। মাছকে খেলে উল্টো দোষ হবে। মাছ খেলে দোষ, মাছকে খেতে দিলে দোষ নেই। তো মাছকে খেতে দাও। শাস্ত্র এটা বলেনি যে মাছ খাও, মানুষ উল্টো বুঝে নিয়েছে। লেখা আছে মাছকে খেতে দিলে দোষ কাটে, মানুষ বুঝে নিয়েছে মাছকে খেয়ে নিলে দোষ কাটে। হ্যাঁ, আবার আজকাল তো শ্রাদ্ধের মধ্যে অনেকে মৎস্য দেয়। আমি এই বিষয়ে পাঠে আগেও বলেছিলাম, শ্রাদ্ধের মধ্যে মৎস্য ইত্যাদি দিতে নেই। এগুলো তামসিক ক্রিয়া। এগুলো কি? তামসিক ক্রিয়া। পিতৃগণ হলেন শতগুণ সম্পন্ন। ঠিক আছে?
পিতৃগণের শ্রাদ্ধের মধ্যে তিল দিতে হয়, জব দিতে হয়, তারা এগুলোতে প্রসন্ন হয়, দুগ্ধ দিতে হয়, দুধ দিতে হয়। কিন্তু মৎস্য নয়। তো মৎস্যকে খাবার দেওয়া খুব ভালো, আপনিও যদি পারেন দেবেন, কোনো দোষ নেই। কুকুরকে খাবার দেওয়া খুব ভালো, কিন্তু কুকুরের সঙ্গে খাওয়া, কুকুরের সঙ্গে ঘুমানো, কুকুরের সঙ্গে মারা থাকা, এটা চণ্ডালের ক্রিয়া, এটা চণ্ডালের কাজ। তা চণ্ডালকে অস্পৃশ্য বলা হয়েছে তো, শপথ। কিন্তু এখানে শাস্ত্রের মধ্যে কি বলছেন? আহো বতস্বপচোত গরিয়ান যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম। সেই চণ্ডালও শ্রেষ্ঠ যার জিহ্বায়, যার মুখে হরিনাম রয়েছে। এর থেকে বড় কথা আর কি বলতে পারে শাস্ত্র? মনে রাখবে, কপালে তিলক থাকলে, গলায় মালা থাকলেও সে শ্রেষ্ঠ নয় যদি তার মুখে হরিনাম নেই। এটা তো হলো শৃঙ্গার। এটা কি? শৃঙ্গার। মনে রাখবে। কিন্তু শ্রেষ্ঠতা কোথায়? যখন তার মুখে হরিনাম রয়েছে। তা যার মুখে হরিনাম আছে তার কাছে দৌড়ে যাবে। কেউ হরিকথা বলছে, তার হরিকথা শুনবে। কেন? এই হরিকথাই একমাত্র এমন কথা যেটা আমাদের সবসময় মঙ্গলকারী। এর থেকে বড় মঙ্গল আর সংসারের মধ্যে কিচ্ছু নেই। গোবিন্দের কথা থেকে বড় মঙ্গল আর কিছু নেই। মঙ্গল ভবন অমঙ্গল হারি, মঙ্গল ভবন অমঙ্গল হারি, মঙ্গল ভবন অমঙ্গল হারি, মঙ্গল ভবন অমঙ্গল হারি। প্রভো সুদশরথ अजर बिहारी, द्रवस दशरथ अजर बिहारी। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। मंगल भवन अमंगल हारी। भगवान हलेन मंगलमय, যিনি অমঙ্গলকে দূর করেন। তার জন্য ভগবানকে মঙ্গলময় বলা হয়েছে। বলে না, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তনো হরি। মঙ্গল, ভগবানের সব কিছুই মঙ্গল। গোপীগীতের মধ্যে গোপীগণ বলছেন, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। শ্রবণ মঙ্গলম, যার কথা শোনাই হলো মঙ্গল। তা সেই কথা যেখান থেকে আসুক, মানুষ ইনকাম করে না, তা ইনকামের পরে যদি এক্সট্রা ইনকাম হয়, ওটা যেদিক থেকে আসুক ভালো লাগে তো? খারাপ লাগে? হ্যাঁ, এক্সট্রা ইনকাম কাউকে ভালো খারাপ লাগে না, সবাইকে ভালো লাগে। যারা মাসে 50,000 টাকা করে বেতন পায়, তারাও 500 টাকা ঘুষ নিতে মানা করে না। কেন? एक्स्ट्रा इनकम सबको अच्छा लगता है, किसी को बुरा नहीं लगता है। तो যেই প্রকার আমরা নিজের লাভ বুঝি, কিছু আসুক, যে দিক থেকে আসুক না কেন, টেবিলের উপর থেকে আসুক, টেবিলের নিচে থেকে আসুক, ডান দিক থেকে আসুক, বাঁ দিক থেকে আসুক, জানালা। ভগবান যখন স্বধাম গমন করবেন, দ্বারকানীলা প্রায় শেষের দিকে, ভগবান সব কিছু পরিত্যাগ করে দিয়ে বনের মধ্যে একটি বটবৃক্ষের নিচে বসে আছেন। উদ্ধব যখন দেখলেন যে ভগবান তো আর বেশিক্ষণ এখানে থাকবেন না, উদ্ধব ভগবানের চরণে গিয়ে উপস্থিত হয়ে বসেছেন, হাত জোড় করে প্রার্থনা করলেন, হে প্রভু, মনে হচ্ছে বোধহয় তোমাকে আর বেশিক্ষণ পাব না। তুমি সর্বস্ব সব ত্যাগ করে দিয়ে একান্তে চলে এসেছো, তার কারণ কি? ভগবান বললেন, কুলম বৈ শাপ নিরদগ্নম নং সত্যন্যো ন বিগ্রহাৎ সমুদ্র সপ্তমেন্যেতাম
পুরীম চ প্লাবয়িষ্যতি। উদ্ধব, যদুবংশীদেরকে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, তা ব্রাহ্মণদের অভিশাপের কারণে যদুবংশ বিনাশ হয়ে যাবে। অতি শীঘ্র অতি সত্বর যদুবংশ বিনাশ হয়ে যাবে। আর আজ থেকে 7 দিন পরে সমুদ্র সপ্তমে নিত্যম পুরীম চ প্লাবয়িষ্যতি, আজ থেকে 7 দিন পরে এই দ্বারকাপুরী সমুদ্রে প্লাবিত হয়ে যাবে, মানে সমুদ্রের গর্ভে চলে যাবে, ডুবে যাবে। কি বলছেন প্রভু? আর এই যে এই 56 কোটি যদুবংশী, এদের কি হবে? নংছত্য ন্যান্য বিগ্রহ, এগুলো সব শেষ হয়ে যাবে। নাশ ইষ্যতি, সব সর্বনাশ হয়ে যাবে। উদ্ধব তখন প্রার্থনা করলেন, প্রভু তা আপনিও চলে যাবেন? ভগবান বললেন, আমাকেও যেতে হবে। এই সংসারে পার্মানেন্ট তো আমিও থাকি না। आया है सो जाएगा राजा रंग फकीर, कोई सिंहासन चढ़ चला तो कोई बंधा जंजीर। যে এসেছে তাকে যেতেই হবে। আমিও যদি জন্ম নিয়েছি তাহলে আমাকেও একদিন যেতে হবে। এই সংসারে কিচ্ছু পার্মানেন্ট নেই। ঘর বানিয়েছো, ঘর পার্মানেন্ট আছে? নেই। টাকা পয়সা তুমি সঞ্চয় করেছো, জমিয়েছো, এগুলো পার্মানেন্ট থাকবে? একটা দেশ আছে, বছর আগে যারা কোটিপতি ছিল, আরবপতি ছিল, কোটি কোটি টাকা, আরব টাকা জমা করে রেখেছে, আজকে তারা সব ভিখারি। বুঝতে পেরেছেন কেন ভিখারি? আপনারা দুধ কিনছেন কত টাকা কেজি? 50 টাকা, 60 টাকা কেজি। সেই ভেনেজুয়েলা দেশের মধ্যে 1 লিটার দুধের দাম হলো 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। বেশি দূরে যেতে হবে না, পাকিস্তানে যান, 1 কেজি আটার দাম ওখানে 250 টাকা। বেশি দূর। এই কিছুদিন আগেই যেই পাকিস্তানকে ভালো করে মহারাজ ভারত থাবড়িয়েছে, যেই সময় পাকিস্তানকে থাবড়াচ্ছে, আমি ওই সময় 4 ধাম যাত্রায় রয়েছি, কেদারনাথ, বদ্রীনাথ। কত লোক যে কেদারনাথ, বদ্রীনাথ যাওয়া ক্যান্সেল করে দিয়েছে। আমাদের গাড়িওয়ালা বলছে, মহারাজ জি আমাদের তো অনেক লস হয়ে গেল। কেন? বলে এখন অনেক ট্যুরিস্ট এদিকে আসছে না, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাকে অনেকে ফোন করছে, মহারাজ জি যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি কোথায় আছেন? বাড়ি ফিরেছেন? সব চিন্তা হয়ে গেছে, যদি সেই 4 ধাম পাহাড়ে ফেসে যায়। আমাদের কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না। ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়। সৃষ্টিও তার ইচ্ছা, আর বিনাশও তার ইচ্ছা। যদি তার ইচ্ছাই থাকে মারার, তাহলে কেউ বাঁচাতে পারবে না। আর যদি মরতেই হয়, আমি কি একা মরবো? মরিব, সবাইকে নেই কিরি মরিব। প্রেম সে বলো। তো যেইখানেই যাও, তুমি যতই সঞ্চয় করো, কিছু পার্মানেন্ট নেই, সব ভিখারি হয়ে আছে আজকের ডেটে। আরও মজার কথা শোনো, ভেনেজুয়েলা একটা এমন দেশ যেখানে মাটি খুঁড়লেই তেল পাওয়া যায়। আমরা ভাবি যাদের কাছে তেল আছে তারা খুব পয়সাওয়ালা দেশ। হ্যাঁ, তাই তো। সৌদি আরব, ওমান, কাতার, ইরান, ইরাক, এদের কাছে পয়সা আছে, এরা পয়সাওয়ালা না। না না না। পৃথিবীর জিওগ্রাফি এত খতরনাক। আপনার কাছে সোনা থাকলে, চাঁদি থাকলে, আপনার কাছে তেল থাকলে, হীরা থাকলে আপনি যে অর্থবান হবেন তারও কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, ইকোনমিক্যাল যে সিস্টেমটা, এটা কিন্তু বহুত বাজে জিনিস। কিছুই পার্মানেন্ট নেই, কথা বলার মূল অর্থ এটা। আপনি ভাবলেন আপনি পদ পেয়েছেন, পদ আপনার পার্মানেন্ট? প্রতিষ্ঠা পেয়েছেন, প্রতিষ্ঠা পার্মানেন্ট? কিচ্ছু পার্মানেন্ট নেই। না পদ, না প্রতিষ্ঠা, না টাকা, না পয়সা, না ঘর, না বাড়ি। আপনি দেখতে সুন্দর, এই রূপ আপনার পার্মানেন্ট থাকবে? থাকবে কি বলো? কিছুই থাকবে না। কিচ্ছুই পার্মানেন্ট থাকবে না, মনে রাখবেন। কিন্তু যে চোখগুলো দেখতে এত সুন্দর না, কালকে একদম, যে চেহারা এত সুন্দর, কাল মারা যেরকম হয়ে যাবে।
বুঝতে পেরেছ? যে শরীর এত সুন্দর, কাল এমনি এমনি করে হাত কাঁপবে, কমর নয়ে যাবে। যে দাঁত এত সুন্দর, কাল তুমি এই দাঁত এই সংসারের মধ্যে কিচ্ছু পার্মানেন্ট নেই, না রূপ পার্মানেন্ট, না যৌবন পার্মানেন্ট, না অর্থ পার্মানেন্ট। তাহলে এত অভিমান কিসে? আমরা কোন অভিমানে আছি? এটাই হলো মায়া। এটা কি? আমরা জানি যে সব কিছু অস্থির, কিছুই কিন্তু স্থির নেই, কিছুই চিরস্থায়ী নেই, সব অস্থায়ী, কিন্তু জেনেও আমরা সেটাকে বুঝতে পারি না। এটাই হলো মায়া, এটাই হলো মায়ার জাল। তা উদ্ধব এখানে প্রশ্ন করছেন, যোগেশ যোগ বিন্যাস যোগাত্মন যোগ সম্ভব নিঃশ্রেয়সায় মে প্रोक्त ত্যাগ সন্ন্যাস লক্ষণ। হে প্রভু, এই মায়া থেকে জীব কি করে পার হতে পারে? মায়ায় তো সব আবদ্ধ হয়ে রয়েছে, আমরা সবাই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। মায়া থেকে আমরা কি করে বেরোব? মায়ার জাল বোঝা অত সহজ নয়। এই মায়ার জাল থেকে কেউ বাঁচতে পারেনি। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা, কেউ বাঁচতে পারেনি। তো মায়া থেকে পার কি করে হওয়া যায়? ত্যাগোহম দুষ্করো ভূমন কামানাম বিষয়াত্মনি সুতরাম তৈ সর্বাত্মন অভক্তৈ রীতি মে মতি। হে প্রভু, যেমন সবার অবস্থা, আমারও ঠিক তাই অবস্থা। আমিও তো বিষয়ের মধ্যেই পড়ে রয়েছি, তা বিষয় থেকে মুক্ত কি করে হব? মানুষ বলে অনেক কিছু, কিন্তু বিষয় থেকে সবাই মুক্ত হতে পারে না। মুখে বলা খুব সহজ। এখন আমরা ভাবছি কেউ ঘর পরিত্যাগ করে দিল, ঘর মানে বউ বাচ্চা ছেড়ে দিয়ে সাধু হয়ে গেল, বাবাজি হয়ে গেল, তা সে কি বিষয় থেকে মুক্ত হয়ে গেল? এক বিষয় থেকে গেছে আরেক বিষয়ে ঢুকে গেছে। বিষয় থেকে মুক্ত হওয়া অত সহজ নয়। ত্যাগো এম দুষ্করো ভূমন, বিষয়কে ত্যাগ করা অনেক দুষ্কর, অত সহজ নয়। আর যতক্ষণ পর্যন্ত তুমি বিষয়ের নাড়ু হাতে ধরে রেখেছো, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের চরণ ধরতে পারবে না। পারবে কি? দুই হাতে তুমি বিষয়ের নাড়ু ধরে রেখেছো আর বলছো ঠাকুরের চরণ ধরতে পারছি না, ধরতে পারছি না। আরে ভাই, ধরতে হলে কিছু ছাড়তে হবে। প্রেম সে বলো, কিছু ধরতে হলে তোমাকে কিছু ছাড়তে হবে। আর আমরা মায়ায় আবদ্ধ জীব, মায়াকে ছাড়তে চাই না। শিকারী যখন বাঁদরকে ধরে, তা বাঁদর ধরতে যায় যখন কি করে, তখন ছোট মুখওয়ালা কলসি নিয়ে যায়, সেই কলসির মধ্যে দেখিয়ে বাঁদরকে ছোলা ভাজা ঢুকিয়ে দেয়। ছোলা গিয়ে মহারাজ দূরে সরে গেল, বাঁদর এসেছে, সেই কলসির মধ্যে হাত ঢুকালো, মুখ দিয়ে একদম মহারাজ ছোলা নিয়েছে। ছোলা নিয়ে যখন হাত বের করছে, হাত আর বেরোচ্ছে না, হাত আর বেরোচ্ছে না, হাত বেরোচ্ছে না। খুব মহারাজ একদম খাঁ খাঁ খি খি খু খু করছে, খুব লাফাচ্ছে, হাত বেরোচ্ছে না। শিকারী এসে সঙ্গে সঙ্গে জাল দিয়ে ধরে নিয়ে চলে গেল। তা হাত বেরোচ্ছে না কেন? হাত ঢুকে গেছে তো বেরোবে না কেন? বলে ঢোকার আর বেরোবার মধ্যে পার্থক্য রয়েছে। কি বলে? যখন ঢুকেছিল হাত খালি ছিল, আর ভিতরে ঢুকিয়ে ছোলাগুলোকে যখন মুঠ করে ধরেছে, তখন কি হয়েছে? মুঠ হয়ে গেছে। এখন যতই চেষ্টা করুক আর হাত বের করতে পারছে না। বলে তাহলে তো ছোলাগুলো ছেড়ে দিলে পারে। বলে এটাই তো হলো মায়া, এটাই হলো মায়া। সে জানে যে আমি যদি ছেড়ে দিই তাহলে আমি বেঁচে যাব, কিন্তু মায়া ওটা ছাড়তে পারছে না, ছাড়তে পারছে না। এটাই হলো আমাদের অবস্থা। আমরা জানি যে এটা ত্যাগ করে দিলে সুখ হবে, এটা ছেড়ে দিলে বেঁচে যাব, তাই তো? দত্তাত্রেয় 24 গুরুর মধ্যে একটি গুরু রয়েছেন, নাম হলো কুরর পক্ষী। তা কুরর পক্ষীর কাছে দত্তাত্রেয় শিখেছেন এই ত্যাগ করা। কি ত্যাগ করা? ছেড়ে দেওয়া। আজকে আমরা এই 24 গুরুর বর্ণন বিস্তারে শ্রবণ করব।
7 দিনব্যাপী ভাগবত পাঠের মধ্যে তো বিস্তারে 24 গুরু বর্ণনা শ্রবণ করা যায় না। আজকে আমরা এটাই একটু বিস্তারে শ্রবণ করব। তাই এখানে উদ্ধব প্রশ্ন করেছেন যে বিষয় থেকে কি করে মুক্ত হওয়া যায়, প্রভু কৃপা করুন। ভগবান তখন উপদেশ করলেন, উদ্ধব, এই সংসারে বিষয়কে সহজে সবাই ত্যাগ করতে পারে না। কেন? মানুষ কর্মবন্ধনের মধ্যে বশীভূত হয়ে রয়েছে, কর্মবন্ধনে ফেসে রয়েছে। তা কর্ম 3 প্রকারের, খুব মন দিয়ে শুনবে কিন্তু। কর্ম 3 প্রকারের। এক হলো কর্ম, এক হলো অকর্ম, এক হলো কর্ম, দ্বিতীয় হলো অকর্ম, আর তৃতীয় হলো বিকর্ম। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কর্ম, অকর্ম আর বিকর্ম। আজকে আমার এক ভাগবতের ছাত্র এসেছে এখানে, সুশোভন চক্রবর্তী। একটু মুখটা দেখিয়ে দাও সবাইকে। খুব ভালো পাঠ করে, অনেক কিছু আমার কাছে শিখেছে। তার জন্য একটু বিশেষ করে বলছি যেন আপনাদের সঙ্গে পাঠকদেরও, বাংলায় তো শত শত নয় হাজার হাজার পাঠক আমার পাঠ শুনে শুনে এখন পাঠক হয়ে গেছে। হ্যাঁ, সবাই ভালো করেই জানে। আর টোটালি মানে পাঠ তো পাঠ, গান তো গান, সব কিছুই টোটাল ফলো করে। হ্যাঁ, তা যারা শুনছে তারা নোট করছে, নোট করবে, করা উচিত। আমি পাঠে সবসময় বলি, জ্ঞানকে কখনো লুকিয়ে রাখতে নেই। আমার ভিতরে যা আছে আমি সব দিয়ে দেবো। যতদিন পর্যন্ত বেঁচে আছি আর পাঠ করছি, যা আছে ভিতরে সব দিয়ে যাও, কিছু রাখার নেই। কর্ম, অকর্ম, আরেক হলো বিকর্ম। পুংসো হয়ুক্তস্য নানার্থ ভ্রমঃ গুণদোষভাগ কর্মা কর্ম বিকর্মেতি গুণদোষ ধিयो ভেদা। হ্যাঁ, কি বলছেন? কর্মা কর্ম বিকর্মেতি, কর্ম অকর্ম আর বিকর্মেতি। আমি যা বলি পাঠের মধ্যে, যা লেখা রয়েছে শাস্ত্রে তাই বলি, নিজের মন থেকে কোনো আবিষ্কার করে বলি না কিন্তু। ঠিক আছে? এখানে ভগবান বলছেন, কি বলছেন? 3 প্রকারের কর্ম, কর্ম, অকর্ম আর বিকর্ম। তা কর্ম কাকে বলে? কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, আর বিকর্ম কাকে বলে? খুব মন দিয়ে শুনবে। কর্ম হলো সেটা যেটা আমাদেরকে শাস্ত্র আদেশ করেছে। শাস্ত্র আমাদেরকে যেটা করতে আদেশ করেছে সেটা হলো কর্ম। খুব মন দিয়ে শুনবে। যুক্তেন্দ্রিয় গ্রামো যুক্ত চিত্তম ইদম জগৎ। এই জগতের মধ্যে আমাদেরকে যেই কর্ম করার জন্য শাস্ত্র আদেশ করেছে সেটাকে বলা হয়েছে কর্ম, মানে বিহিত, যেটা বিহিত বস্তু, যার আদেশ আছে, যার অথরাইজড আছে, যার পারমিশন আছে যে তুমি এই কর্ম করো, সেটাই হলো কর্ম। সেটা কি? কর্ম। আর দ্বিতীয় হলো অকর্ম। দ্বিতীয় হলো অকর্ম। অকর্ম কি? বিহিত কর্মকে লোপ করা। মানে শাস্ত্র, বেদ, মহাপুরুষগণ, মহাজনো ইয়েন গতঃ সপন্থা, শাস্ত্র বলছেন মহাজন যেই পথে গেছে আমাদেরকে সেই পথের অনুসরণ করা উচিত। তা আমরা মহাজনেদের উপদেশকৃত, সেই শাস্ত্র উপদেশকৃত বেদের উপদেশগুলোকে যখন আমরা মানি না, আর সেই বেদ নিহিত, বেদের দ্বারা যেই আমাদেরকে কর্ম করতে বলা হয়েছে, শাস্ত্র যেই কর্ম করতে বলেছে সেগুলো যখন করি না, সেটা হলো অকর্ম। সেটা হলো অকর্ম। আর তৃতীয় হলো বিকর্ম। কর্ম, অকর্ম আর তৃতীয় বিকর্ম। বিকর্ম কি? বিকর্ম হলো শাস্ত্র নিষিদ্ধ যেই কাজ, শাস্ত্র যেটা নিষেধ করেছে যে এই কাজ কখনো করবে না, সেটা হলো কি? বিকর্ম। আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় দেখবেন অনেক সময় সাইনবোর্ড লেখা থাকে, এই রাস্তা দিয়ে যাবেন না, বোর্ড লাগানো আছে। কেন? এই রাস্তার মধ্যে এখন সমস্যা আছে, রাস্তায় সমস্যা আছে। তা সেখানে কি হয়? 2 প্রকারের লোক হয়। এক, বোর্ড দেখে বুঝে যাবে যে সমস্যা আছে, তার জন্য এই রাস্তায় যাওয়া উচিত নয়।
सावधानी से जाएं, इस रास्ते से न जाएं, यहाँ काम चल रहा है या यहाँ समस्या है, কিছু না কিছু লেখা থাকে। তা মানুষ কি করবে, ওটাকে পড়বে, পড়ে সঙ্গে সঙ্গে রাস্তা চেঞ্জ করে নেবে। এটা হলো কর্ম। কিছু কিছু বাঁদর টাইপের আছে, ওরা কি করবে, লেখা থাকবে তাও ঢুকে দেখবে কি হয়, কি 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 দেখি এখানে, মানে ওই যে মানব মন দেখি নিষিদ্ধ আছে তাও। এখন কি হলো, আমি একবার একটা খবরের মধ্যে দেখছি, এক জায়গায় বোর্ড লেখা আছে যে এই রাস্তা দিয়ে যাবে না, এই ব্রিজ খারাপ আছে। খারাপ মানে ব্রিজ মাঝখানে ভাঙা ছিল, 4-5টা ছেলে পিকনিক করতে বেরিয়েছে, ফুল স্পিডে গাড়ি ওদিক দিয়ে নিয়ে গেছে, একদম সোজা ব্রিজ থেকে নিচে পড়ে গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ, আমাদের উত্তরপ্রদেশের প্রয়াগ, এলাহাবাদের কাছের ঘটনা এটা। এটা হলো কি, নিষিদ্ধ কর্ম মানে বিকর্ম। তা যেখানে তোমাকে নিষেধ করা হয়েছে, শাস্ত্র মানা করছে, তোমাকে সেই কাজ করা উচিত না। করলে কি হবে, তোমারও দুর্গতি হবে, এটার মধ্যে কোনো। তোমাকে মনুষ্য জন্ম নিয়ে সাধন ভজন করতে বলা হয়েছে, নিত্য জপ করতে বলা হয়েছে, নিত্য তোমাকে অগ্নিহোত্র করতে বলা হয়েছে। ব্রাহ্মণদেরকে নিত্য অগ্নিহোত্র করা উচিত, নিত্য গায়ত্রী জপ করা উচিত, নিত্য বেদ পাঠ করা উচিত। কিছু যদি না পারো, খুব মন দিয়ে শুনবে, এখানে যে ব্রাহ্মণরা বসে আছে, এখানে ব্রাহ্মণ কে কে আছে, হাত উপরে করো তো। হ্যাঁ, যারা যারা ব্রাহ্মণ বসে আছে, লজ্জা পাচ্ছ কেন? চিন্তা করো না, আমি বিয়ের সম্বন্ধ দিচ্ছি না। যারা যারা আছো হাত হাত উপরে করো একদম। হ্যাঁ, তো যারা ব্রাহ্মণ আছে খুব মন দিয়ে শুনবে, ব্রাহ্মণদেরকে নিত্য গায়ত্রী জপ করা উচিত। এখন কেউ বলছে আমি তো বৈষ্ণব হয়ে গেছি, আমাকেও কি গায়ত্রী জপ করতে হবে? তুমি বৈষ্ণব নয়, তুমি যদি ব্রহ্মাও হয়ে যাও তবুও তোমাকে গায়ত্রী জপ করতে হবে। মন দিয়ে শুনবেন, কিন্তু স্বয়ং ভগবানকেও গায়ত্রী জপ করতে হয়। ভগবানও যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, তখন ভগবানকেও গায়ত্রী জপ করতে হয়। যেই ব্রাহ্মণ গায়ত্রীকে ত্যাগ করে দেয়, ভগবানও তাকে ত্যাগ করে দেয়। প্রেম সে বলো। ব্রাহ্মণকে গায়ত্রী নিত্য জপ করতে হবে, সে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন। আর দ্বিতীয়, বেদ পাঠ। ব্রাহ্মণকে বেদ অবশ্যই পাঠ করতে হবে। বেদ প্রণিহিত ধর্ম। ধর্মের স্থাপনা কোথা থেকে? জোরে বলো। বেদ থেকে। কোথা থেকে? বেদ। ভাগবতের মধ্যে বেদস্তুতি রয়েছে। কেউ যদি বলে আমি বেদ মানি না, তাহলে তাকে একমাত্র পাখণ্ডী বলে মানতে হয়। কি বলা হয়? পাখণ্ডী। বুদ্ধকে, এই যে বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক গৌতম বুদ্ধ, বুদ্ধকে পাখণ্ডী বলা হয়েছে শাস্ত্রে। মহাপ্রভু স্পষ্টরূপে বুদ্ধকে কি বলেছেন? পাখণ্ডী। শুধু মহাপ্রভুই নয়, মহাপ্রভুর পূর্ববর্তী আমাদের যারা আচার্যগণ, জগৎগুরু শঙ্করাচার্য, তিনি স্পষ্টরূপে বৌদ্ধ ধর্মকে খণ্ডন করেছেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতের যাত্রায় ছিলেন, তখনও তিনি এই বুদ্ধ মতকে খণ্ডন করেছেন। জগৎগুরু শ্রী রামানুজাচার্য, তিনিও বৌদ্ধ ধর্মকে খণ্ডন করেছেন। একমাত্র পাখণ্ড বলা হয়েছে। কি বলা হয়েছে? পাখণ্ড। যারা বেদ মানে না, বেদের আদেশ মানে না, মনে রাখবে, তাদেরকে কি বলা হয়েছে? পাখণ্ডী বলা হয়েছে। তা বেদ ব্রাহ্মণকে নিত্য পাঠ করা উচিত। এখন অনেকে এটাই জানে না। নানা প্রকারের সূক্ত রয়েছে, পুরুষ সূক্ত রয়েছে, শ্রী সূক্ত রয়েছে, রুদ্র সূক্ত রয়েছে। আপনি যদি পারেন পুরুষ সূক্ত পাঠ করুন। ওম সহস্রশীরেখা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিগ্বং সর্বতস্পৃতবাত্যতিষ্ঠিতশাঙ্গুলম। পুরুষ সূক্তের মন্ত্রগুলো আছে। যদি বেশি না পারেন 16টি মন্ত্র পাঠ করুন। শ্রী সূক্ত আছে। ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণময়ীম লক্ষ্মীম জাতভেদো মহাবহ। বেশি যদি না পারেন 16টা মন্ত্র জপ করুন, নিত্য পাঠ করুন। রুদ্র সূক্ত আছে, রুদ্র সূক্ত পাঠ করুন। ওম নমস্তে রুদ্রমন্যব উতোত ইখবে নমঃ বাহুভ্যাম উততে নমঃ। রুদ্র সূক্ত পাঠ করুন। রুদ্র সূক্ত যদি না হয় দেবী সূক্ত পাঠ করুন। দেবী সূক্ত না হয় সূর্য সূক্ত পাঠ করুন। সূর্য সূক্ত না হয় তাহলে শিব সূক্ত পাঠ করুন।
সুক্ত। এগুলো কি? এগুলো ভগবানের অত্যন্ত প্রিয়। কোনো দেব দেবীকে যদি শীঘ্র প্রসন্ন করতে হয় তাহলে তখন কি করতে হয়? তাদের সুক্ত পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? সুক্ত। সুক্ত বলতে তো বাঙালিরা অন্য কিছু বোঝে আবার। হ্যাঁ, বেগুন দিয়ে, করলা দিয়ে, হ্যাঁ, আবার বলছে ডাঁটা দিয়ে, আরও তো অনেক কিছু দেয়, পেঁপে, কাঁচকলা, হ্যাঁ, বড়ি। বা কি সুন্দর করে বলছে। হ্যাঁ, তাই তো। শুক্তোর কথা মনে পড়লো, কালকে শুক্তো বানিও তাহলে, প্রেম সে বলো। এটা তাহলে একটা আনন্দের কথা। বৈদিক যে সুক্ত, সুক্ত কি? এই সুক্ত খুব ভালো করে বুঝবেন, কিন্তু প্রত্যেকটি দেবতার অঙ্গ সুক্ত রূপেই বেদে বর্ণিত রয়েছে। প্রত্যেকটি দেবতার অঙ্গ সুক্ত কি? বেদের মাধ্যমে প্রত্যেকটি দেবতার অঙ্গ, শ্রী অঙ্গ। হ্যাঁ, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ। আমি তার স্তুতি করছি, তার বন্দন করছি যার হাজার হাজার মাথা আছে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ, যার হাজার হাজার চক্ষু আছে। চন্দ্রমা মনসো জাতশ্চক্ষু সূর্য অজায়ত। যার মন থেকে চন্দ্রমা উৎপন্ন হয়েছে, যার নয়ন থেকে, চক্ষু থেকে সূর্য উৎপন্ন হয়েছে, আমি তাকে বন্দন করি। সুক্ত। সুক্ত পাঠ করো। সুক্ত যদি না জানা থাকে, পাঠ করার সময় না থাকে, তাহলে স্বস্তি বাচন পাঠ করো। স্বস্তি বাচনও অনেক আছে। স্বস্তি বাচনে তো অনেকগুলো মন্ত্র। হ্যাঁ, ওম আনো ভদ্রাহ ক্রতবো জন্তু বিশ্বতো দব্ধাসো পরিতাস উদ্ভিদঃ, এখান থেকে শুরু। এখন পুরোটা স্বস্তি বাচনও যদি না পারো তাহলে ভদ্রসূক্ত থেকে পাঠ করো। ঠিক আছে? ভদ্রসূক্ত থেকে না পারো তাহলে শুধু শান্তি পাঠ থেকে করো। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাः স্থিরৈরঙ্গৈস্তষ্টুবাগুংসস্তনূভির্व्यसेमहि। কি ঠাকুরমশাই? না হলে শান্তি পাঠ করো। ওম দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোপদয়ঃ। এবার ব্রাহ্মণ ছাড়া যারা আছে, বলে আমাদেরকে কি বেদ পাঠ করতে হবে? প্রয়োজন নেই। হয় বেদ উচ্চারণ শুধু তাদেরকেই করা উচিত, অন্য কাউকে নয়। তো বেদ প্রণিহিত ধর্ম, বেদ যাকে যেটার আদেশ দিয়েছে তাকে সেটাই কিন্তু পাঠ করা উচিত। তা নিত্য কি করবে? গায়ত্রী জপ করবে, বেদ পাঠ করবে, অগ্নিহোত্র করবে। অগ্নিহোত্র মানে নিত্য হোম। এবার কেউ বলতে পারে, মহারাজজি আমরা তো চাকরি বাকরি করি, এই করি সেই করি, তার নিত্য বেদ পাঠ করতে পারছি না, হোম করতে পারছি না, তখন কি করব? তিনটির মধ্যে যদি তুমি তিনোটি না পারো তাহলে তোমার মনুষ্য জন্ম নেয়াই বৃথা। তাহলে কি করবে? মিনিমাম একটি হলেও তোমাকে করতে হবে। কিছু না পারলে শুধু গায়ত্রী জপ করো। গায়ত্রী মাস্ট ইম্পর্ট্যান্ট। এবার ব্রাহ্মণ থেকে আমরা অন্যদের কাছে আসি, তাদেরকে কি করা উচিত? খুব মন দিয়ে শুনবে কিন্তু। শাস্ত্রের অনুসারে যারা দীক্ষা গ্রহণ করেছে, দীক্ষা গ্রহণ করে দীক্ষিত যেই মন্ত্র শ্রী গুরুদেবের কাছে প্রাপ্ত করেছেন, নিত্য সেই মন্ত্র অবশ্যই জপ করা উচিত। আর আপনি যখন জপ করছেন তা জপের মধ্যে নিত্য আপনাকে 25,000 নাম করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সিম্পল সিস্টেম বুঝুন। আপনাকে কত নাম করা উচিত? 25,000। এবার কেউ বলবে, মহারাজজি কত মালা করা উচিত? তো মালার সঙ্গে এই নামের কিন্তু কোনো মেল নেই। অনেকে 16 মালা ফিক্স করে দিয়েছে, 16 মালাই করতে হবে। তা 16 মালা কাদের জন্য? যারা মহামন্ত্র জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের মধ্যে কতটি নাম আছে? 16টি নাম আছে। একটি মন্ত্রে কত নাম আছে? 16 নাম আছে। তা আপনি যখন একবার মন্ত্র জপ করছেন তখন আপনার দ্বারা কতটি নাম হলো? 16টি নাম হলো। তা এক মালায় কত নাম হলো? 1600। 108টি দানা রয়েছে, তো এক মালায় কত হলো? যখন 108 কাউন্টিং করব, আমি একটা সিম্পল ধরলাম, 100টি দানা ধরলাম, তাহলে 1600 মালা।
বাকি 8টা ধরবে তো 100-র উপরে আরও চলে যাবে, 1700-র উপরে নাম হয়ে গেল। সেইভাবে আপনি যখন 16 মালা করবেন তখন গিয়ে সেই কাউন্টিং চলে যাবে 25,000-এর কাছে। কিন্তু সবার মন্ত্র তো এক নয়, সবাই তো আবার গৌড়িয়া নয়, সবাই তো আর হরে কৃষ্ণ মন্ত্র জপ করে না। এখানে অন্যান্য সম্প্রদায়েরও কিন্তু শিষ্য রয়েছে, ভক্ত রয়েছে, যারা লাইভ শুনছেন সবাইকে বলছি, তাই তো? কেউ রাম মন্ত্রে দীক্ষিত রয়েছে, কেউ কৃষ্ণ মন্ত্রে, কেউ অন্যান্য মন্ত্রে। তাদের তো মন্ত্রও ছোট হয়, তাদের মন্ত্রও ছোট। কার মন্ত্র দেখা যাচ্ছে 5 অক্ষরে, কার মন্ত্র 2 অক্ষরে। তা মন্ত্র যেই হোক, নাম সংখ্যা 25,000 নিত্য করা উচিত। গুরুদেব যদি তোমাকে খালি রাম রাম জপ করতে বলেছে তখন তুমি কি করবে? রাম 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 রাম। ঠিক আছে? কোন কোন সম্প্রদায়ের মধ্যে শুধু রাধেশ্যাম জপ লেখা রয়েছে, রাধেশ্যাম 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 রাধেশ্যাম। তা এই যে নাম, একটি নাম রাম, এটা একটি নাম হলো, রাধেশ্যাম একটি নাম হলো। এই নাম নিত্য 25,000 বার মিনিমাম জপ প্রত্যেক ব্যক্তিকে করা উচিত। বুঝতে পেরেছ আজকে জিনিসটা? এখন যাদের মন্ত্র ছোট, মালা দেখা গেল 100 মালা পৌঁছে গেল, ঠিক না? তা মালার সংখ্যা দিয়ে নামের সংখ্যার কোনো মেল নেই। আপনাকে নিত্য যেইভাবেই হোক 25,000 নাম করা উচিত। কেন? আমরা দিনে যতবার শ্বাস নিই, প্রত্যেকটা শ্বাসের সঙ্গে ভগবানের ঋণ আমাদের উপরে থাকে। এই যে কারেন্ট চলছে না, বিল দিতে হচ্ছে কিনা? এগুলোর দিতে হবে কি না বলো? ফ্রিতে চালাতে পারবে? বিল দিতে হবে। তুমি যা উপভোগ করছো তোমাকে তার প্রতিদান দিতে হবে। তো ভগবান আমাদেরকে নিত্য মহারাজ এই যে প্রাণ বায়ু সঞ্চার করে রেখেছেন, এই যে শ্বাস নিচ্ছি, আমরা তার প্রতিদান কিছু দিচ্ছি তাকে? তা আমাদের কত বিল জমা হয়ে গেছে ভেবে দেখো। এই বিল তোমরা আর চুকাতে পারবে? পারবে কি? তা তার বিল যদি চুকাতে হয় তাহলে শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ, বৃথা শ্বাস মত खोय, ना जाने आश्वास को आवन होय न होय। শ্বাস শ্বাস পরে কৃষ্ণ ভজ, বৃথা শ্বাস মত खोय। প্রত্যেক শ্বাসে শ্বাসে হরিনাম নাও, প্রত্যেক শ্বাসে কৃষ্ণ নাম নাও। আমরা নিত্য প্রায় 24,000-এর কাছাকাছি বা 24,000-এর উপরে নিচে, কার হার্ট ব্রিথিং একটু স্পিডে আছে, 24,000-এর উপরে চলে যায় শ্বাস, একটু আস্তে আস্তে শ্বাস নিচ্ছে, একটু নিচে থেকে যায়। অ্যাপ্রক্স 25,000-এর ভিতরেই আমরা শ্বাস নিত্য গ্রহণ করে থাকি। তা প্রত্যেক শ্বাসের ঋণ কী করে শোধ হবে? প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন কৃষ্ণ নাম বেরোয়। বিচার করে দেখো, তুমি কারেন্টের বিল পেমেন্ট করছো না, কোম্পানি কি করবে, সরকার কি করবে? খাচ 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 কেটে দিল। তা তুমি শ্বাসের বিল পেমেন্ট করছো না, যদি এবার উপরবেলা এটা খচ 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 করে দেয় তাহলে কি হবে? হ্যাঁ, গোবিন্দায় নমো নমঃ। তো বিল যেন পেন্ডিং না থাকে, বিল চুকাতে থাকো। আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করতে হবে না, তোমাকে কিচ্ছু করার দরকার নেই। মিনিমাম যে বিলটা আছে সেটা পেমেন্ট করতে থাকো, তাহলে কি হবে? সেও তোমার উপরে খুশি থাকবে। তার জন্য সমস্ত সব মহারাজ ভক্তগণ নিত্য যত পারেন তত জপ করতে থাকে। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর নিত্য 3 লক্ষ নাম জপ করিতেন। কত জপ করতেন? 3 লক্ষ। হ্যাঁ, আমাদের শ্রী গুরুদেব বলেন, আমাদের দাদুগুরু প্রভুপাদ শ্রী 108 শ্রী 3 কোটি গোস্বামীজি মহারাজ, উনি আদেশ করেছেন প্রত্যেক শিষ্যকে তিনি বলতেন যে নিত্য 1 লক্ষ নাম করবে। কত? 1 লক্ষ। এখন কার গুরুদেব কাকে কি আদেশ করেছে সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, এই ব্যাসপীঠ থেকে আমি সবাইকে, যে দীক্ষা নিয়েছে, যে নেয়নি, যে নেব নেব ভাবছে, সবাইকে বলছি, তুমি যেই গুরুরই শিষ্য হও না কেন, মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, এটা নিজের নিজের গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি বলেছেন যে নিত্য প্রত্যেক ভক্তকে, প্রত্যেক মনুষ্যকে 25,000 নাম অবশ্যই করা উচিত মিনিমাম।
নট ম্যাক্সিমাম। উনি ঠিক বলেছে না ভুল বলেছে? প্রত্যেক ব্যক্তিকে নিত্য 25,000 নাম অবশ্যই করা উচিত। নাম, এবার নাম কি হবে সেটা নিজের রুচি। কেউ কৃষ্ণ নামও করতে পারে, কেউ রাম নামও করতে পারে, কেউ রাধা নামও করতে পারে, যার যেই নামে রুচি। কেউ নারায়ণ নারায়ণও করতে পারে, বুঝতে পেরেছ? নারায়ণ 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 নারায়ণ। কেউ রাম 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 রাম, কেউ কৃষ্ণ 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 কৃষ্ণ, কেউ রাধা 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 রাধা। যেই পরিস্থিতিতে থাকো, जिस देश में जिस वेश में परिवेश में रहो, राधा रमण राधा रमण कहो। প্রত্যেক শ্বাসে শ্বাসে তার নাম নিতে হবে, আর কিচ্ছু দরকার নেই। এবার তোমার 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, যার যতটা সময় লাগে সেই সময় অনুসারে নাম নিত্য অবশ্যই পূর্ণ করি। যেদিন তুমি নিত্য 25,000 নাম করতে পারবে, ভাববে যে আজকে আমি কিছু কাজ করতে পারলাম, আজকে আমি কিছু কর্ম করতে পারলাম। আর তুমি না করতে পারলে তার মানে এখন তুমি অকর্মে রয়েছো। কিসে রয়েছো? অকর্ম। লোভ হয়ে গেল, তোমাকে আদেশ হয়েছে এটা করা উচিত, শাস্ত্র বলছে তুমি করতে পারছো না, এটা অকর্ম। আর তুমি তার বিরুদ্ধে যাচ্ছ, সেটা হলো বিকর্ম। তার জন্য নাম জপ সবসময় করতে থাকবে, যেইভাবেই হোক নাম জপ করতেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই নাম তো সবাই জপ করছে, নাম জপতে সদা জ্ঞানী ধ্যানী। সংসারে যেই হোক, জ্ঞানী ধ্যানী যোগী ঋষি জ্যোতি সবাই এই নাম জপ। কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। बोलिए भक्तवत्सल भगवान की জয়। তা আমাদের প্রত্যেক জীবের কর্তব্য নিত্য নাম জপ। কি করবে? নাম, যেটা আমাদেরকে শাস্ত্র বলছে, বেদ বলছে, শ্রুতি স্মৃতি পুরাণানি পাঞ্চরাত্রম বিধি বিনা। শ্রুতি স্মৃতি পুরাণ পাঞ্চরাত্র আমাদেরকে যে উপদেশ করছে, আমাদেরকে সেই উপদেশ অনুসারেই চলা উচিত। হরিভক্তি বিলাসে স্পষ্ট রূপে বলে হয়েছে। আমাদের গোস্বামীগণ একটি কথা বলে দিয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণ আর পাঞ্চরাত্র যে মানে না, নিজের মনমর্জি, নিজের মন থেকে মহারাজ যা ইচ্ছা তা করে, সেগুলোকে উৎপাত বলা হয়। কি বলা হয়? উৎপাতায়ৈব কল্পতে। মনে রাখবে, এগুলো হলো উৎপাত। তুমি যা মনে আসলো তাই করে নিলে। তুমি দীক্ষা নিয়েছো বৈষ্ণবের কাছে, দীক্ষা নিয়েছো বৈষ্ণবের কাছে, তোমাকে তিলক করতে হবে ঊর্ধ্বপুণ্ড। এখন বৈষ্ণবের কাছে দীক্ষা নিয়ে ঊর্ধ্বপুণ্ড তিলক না করে তুমি যদি টেড়ামেড়া তিলক করো, বুঝতে পেরেছো? আজকাল তিলকও তো অনেক ডিজাইনের হয়। হ্যাঁ, যা যা ডিজাইন বাবা তিলকের, তাহলে কি হবে? ওগুলো উৎপাত হবে। বুঝতে পেরেছো? তোমাকে যে নিয়ম বলা হয়েছে ঠাকুর সেবায়, তোমাকে সেই নিয়মেই ঠাকুর সেবা করতে হবে। সকালে মঙ্গলা করতে হবে, মঙ্গলার পরে ঠাকুরকে ভোগ দিতে হবে, তারপরে আবার ঠাকুরের স্নান করাতে হবে, শৃঙ্গার করতে হবে, শৃঙ্গারের পরে আবার আরতি করতে হবে, শৃঙ্গার আরতি, ঠাকুরকে আবার ভোগ দিতে হবে, আবার মধ্যাহ্নে ঠাকুরকে ভোগ দাও, আবার মধ্যাহ্ন আরতি। এগুলো যাদের ঘরে বিগ্রহ আছে তাদের জন্য বলা হচ্ছে, কিন্তু যারা বিগ্রহ সেবা করে না তাদের জন্য নয়। হ্যাঁ, যাদের ঘরে শ্রী বিগ্রহ আছে তাদেরকে কিন্তু এই নিয়ম মানতেই হবে। তার জন্য আমি পাঠে বারবার বলি, আজ নয়, আমি আজকে 25 বছর ধরে একটাই কথা বলে যাচ্ছি, গৃহস্থকে ঘরে বিগ্রহ সেবা করতে নেই।
যদি সামর্থ্য না হয়, সামর্থ্য থাকলে করো, খুব করো, বিগ্রহ সেবা না করাই বেশি ভালো। কেন? তোমরা মানতে পারবে না, সকালে 8টায় ঘুম থেকে উঠবে, তারপরে মঙ্গলা হবে? হবে কি? মঙ্গলা হয় কখন? ভোরবেলায়, অরুণোদয়ের পূর্বে। মঙ্গলার নিয়ম রয়েছে, রাত্রিকে বিভক্ত করা হয়েছে, খুব মন দিয়ে শুনবে, দিন রাত্রিকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করা রয়েছে। তা আমাদের রাত্রির শেষ প্রহর, যেখানে রাত্রির শেষ প্রহর আর দিনের একদম আরম্ভ, সেটাকে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। কি বলে? ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তের পরে হলো উষাকাল। ব্রহ্ম মুহূর্তের পরে কি? জোরে বলো। উষাকাল। উষাকালের পরে হলো অরুণোদয়। উষাকালের পরে কি? অরুণোদয়। অরুণোদয়ের পরে হলো সূর্যোদয়। তো মঙ্গলা কখন হয়? মঙ্গলা হবে অরুণোদয়ের আগে, উষাকাল থাকতে। কোন সময়? উষাকাল। মঙ্গলা কখন? উষাকাল থাকতে। মানে এখনো আকাশে তারা আছে, দিনের সূচনা হয়ে গেছে কিন্তু আকাশে তারা আছে। উষাকাল। তারা আর দেখা যাচ্ছে না, একটু হালকা হালকা আলো হয়ে গেছে, অরুণোদয়। সূর্য দেখা যাচ্ছে না আর তারাও দেখা যাচ্ছে না, কিন্তু দিন হয়ে গেছে, সেটা হলো অরুণোদয়। সূর্য দেখা গেল, এটা হয়ে গেল সূর্যোদয়। এগুলো কিন্তু জানতে হবে, উষাকাল কোনটা, অরুণোদয় কোনটা, সূর্যোদয় কোনটা। তাও ঠাকুরের মঙ্গলা কোন সময়? জোরে বলো। উষাকাল, যে সময় আকাশে তারা রয়েছে। দেখুন, পুরো ভারতের মধ্যে সব জায়গায় আলাদা আলাদা টাইম, তার জন্য আমি টাইম ফিক্স বলতে পারবো না। আপনাদের এখানে বাংলায় সূর্যোদয় হয় 5টা, 5:15, 5টা 20-30 তো সূর্যোদয় হয়ে যায়। আর এই সময় 5টা 20-30 আপনি আমাদের বৃন্দাবনে যান, অন্ধকার হয়ে আছে। ভোরবেলায় 5টা 30 আমাদের ওখানে অন্ধকার আছে। তা আপনাদের এখানে হিসাবে আমাদের ওখানকার উষাকাল ফিক্স মেল হবে না। আমেরিকায় অন্য হবে, ফ্রান্সে অন্য হবে, জার্মানি অন্য হবে, বাংলাদেশে আলাদা হবে, ত্রিপুরায় আলাদা হবে, তাই তো? মহারাষ্ট্রে আলাদা হবে, গুজরাটে আলাদা হবে। তা আমি টাইম ফিক্স কি করে বলবো? টাইম ফিক্স আমি কেন এত ডিটেলে বলছি আপনাদেরকে, যে তারা যেন দেখা যায়। এতটা ডিটেলে বলার মানে কি, যেন আপনাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে যে মঙ্গলা কোন সময়ে করব। আকাশে তারা দেখা যাচ্ছে, মঙ্গলা করে নাও। এখন তুমি উঠবে 8টার সময়, 9টার সময়, 10টার সময়, তারপরে বলবে দেখো আমি তো ভাবে ভগবানের সেবা করি। তা তোমার এমন ভাব গেছে তেল লাগাতে। প্রেম সে বলো, এইসব ভাবের কোনো দাম নেই। তুমি বিগ্রহ সেবা করছো, তোমাকে বিগ্রহ সেবা নিয়মে করতে হবে। তোমার যদি ভাব থাকে তাহলে ঘরের মধ্যে গোপাল রাখো, চিত্রপট রাখো, ভাবে তুমি দুপুরে 12টায় ওঠো, কোনো চিন্তা নেই। ভাবে তুমি ঠাকুরকে 2টা বাতাসা দাও, তাও কোনো চিন্তা নেই। তা তোমাকে ভাবের হিসাবে সেবা করতে হবে। তুমি হাতি পুষবে আর তাকে ছাগলের মতন খাবার দেবে, তা কি হবে? কি হবে তখন? সব শেষ হয়ে যাবে। তুমি ঘরের মধ্যে বিগ্রহ এনেছো, তা তোমাকে বিগ্রহের সেবা বিগ্রহের মতনই নিষ্ঠা নিয়ে করতে হবে। খুব মন দিয়ে শুনবে। কিন্তু মানুষ কি করে, আগে আগ্রহ, তারপরে বিগ্রহ, তারপরে গলগ্রহ। আমি ঋষিকেশে গেছি পাঠ করতে, ওখানে পাশে আমাদের একটা মন্দির ছিল যেখানে আমি পাঠ করছি। এটা হলো ওঙ্কারনাথ দাস বাবাজি মহারাজের একজন সাধু হয়েছেন, বাংলারই, অনেকে হয়তো নাম শুনেছে হবে, সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ। ওনাদের আশ্রম আছে, তো ওখানে আমাকে নিমন্ত্রণ করলেন। তো আমি ওখানে গেছি, ওখানে মন্দির দর্শন করছি। ওখানকার যিনি ম্যানেজার, যিনি ওখানকার পূজারী, ওনার সঙ্গে আমার খুব ভালো পরিচয়। তা মন্দির দর্শন করতে করতে আমি মন্দিরের উপরে দেখলাম, উপরে একটা বানানো আছে, কি বলে, দেয়ালের মধ্যে যে, হ্যাঁ, সানসেটগুলো ভিতরের দিকে যে বানানো থাকে, হ্যাঁ, মানে আলা টাইপের, আলমারি তো নয়, ওই এরকম একটা দেয়া থাকে সানসেট। হ্যাঁ, যাই হোক, ওটার মধ্যে দেখছি বস্তার মধ্যে কিছু রাখা আছে। তাহলে মন্দিরের ভিতরে এগুলো কেন রেখেছেন? এগুলো বের করে দেন। বলে মহারাজজি জানেন এগুলোর মধ্যে কি আছে? বলে এগুলোর মধ্যে সব বিগ্রহ আছে। কি বলছো, এগুলোর মধ্যে বিগ্রহ এরকম বস্তায় ভরা? বলে মহারাজজি অনেক লোক ঘরে বিগ্রহ নিয়ে যায়, আর যখন বুড়ো হয়ে যায় সেবা করতে পারে না, ছেলেমেয়েরা কেউ আর তখন দেখে না, সব নিজের নিজের কাজে ব্যস্ত,
তখন আমাদের এখানে চলে আসে, বাবা আমরা আর পাচ্ছি না এই বিগ্রহটা, আপনারা মন্দিরে রাখুন। এরকম করতে করতে আমাদের এখানে এত বিগ্রহ হয়ে গেছে, আমরা এখানে মন্দিরে কি করে রাখবো, সব বস্তায় তুলে রেখে দিয়েছি। এত সেবা আমরাও কোথা থেকে করব? ঠিকই কথা ভাই, একজন দিল সেবা করলো, দুজন দিল, এখন এত হয়ে গেছে যে আমরা তুলে রেখে দিয়েছি। এখন কিছু করার নেই, ওগুলো বস্তার মধ্যেই থাকে, রোজ এখান থেকে ধূপধুনো দেখে বিচার করে দেখো, এটা হলো গলগ্রহ। তা তোমার কি হলো, তোমার কোনো পুণ্য হলো নিয়ে? আমি নিজে এরকম অনেক ভক্তদের ঘরে গিয়ে দেখেছি, যারা প্রথমে খুব আগ্রহে বিগ্রহ নিয়ে এসেছে, আর তারপরে এখন সেই বিগ্রহগুলোকে ভালো করে আরতি করারও তাদের কাছে সময় নেই। ঘরে বিছানায় পড়ে আছে, সেই বিগ্রহগুলোকে ভোগ দেওয়ারও লোক নেই। বারবার আমি বলি, ঘরের মধ্যে গৃহস্থকে কখনো বিগ্রহ সেবা ইত্যাদি করিতে নেই, চিত্রপট সেবা করবে। এখন অনেকে বলে, মহারাজজি আমাদেরকে তো আমাদের গুরুদেব এনে দিয়েছেন, বা আমাদেরকে বৃন্দাবন থেকে ব্রজবাসী এনে, আমি পাঠ করছি, পাঠে আমার যেটা বলা কর্তব্য সেটা আমি বলে দিলাম, বাকি যে যা ইচ্ছা তা করো। ওটার মধ্যে দেখো আমি কাউকে ধরেও রাখতে পারবো না, ঠিক আছে? আর আমি বললেই যে সবাই মেনে নেবে এটাও সম্ভব না। কিন্তু হ্যাঁ, আমি বলার পরে যদি একজনও মানে, তাহলে আমার বলা সার্থক হয়ে গেল। তার জন্যই আমার বলা, প্রেম সে বলো। কেন নতুন হয়তো কার মনে ইচ্ছা আছে যে আমি যাব বৃন্দাবনে গিয়ে বিগ্রহ কিনে নিয়ে আসবো, নবদ্বীপে গিয়ে বিগ্রহ নিয়ে আসবো, হয়তো তারা এটা শুনে স্টপ হয়ে যাবে, বলে না, ভবিষ্যৎ চিন্তা করতে হবে আমাকে। আমি আজকে তো নিয়ে আসলাম, কিন্তু কালকে যখন আমি অসুস্থ হয়ে পড়ব, তখন আমার ঠাকুরকে কে দেখবে? এই কারণে তুমি বিগ্রহ সেবা করো, করতে কোনো অসুবিধা নেই, নিয়ম নিষ্ঠা নিয়ে করো, কিন্তু তুমি আজ করতে পারছো, কাল তো পারবে না। সেই বিগ্রহ কি করবে? তখন কি নদীতে ফেলে দেবে? না এরকমই কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবে? এটা 100% কালকে তোমার সন্তানরা তারা যখন আর পারবে না, নিয়ে গিয়ে কোথাও দিয়ে চলে আসে। বৃন্দাবনে আপনারা যমুনার ধারে কেশিঘাটে আপনারা বসে থাকুন, প্রত্যেক দিন দেখবেন মিনিমাম 8-10 জন আসে নৌকাতে বসে নিজের বিগ্রহ যমুনায় ফেলে দেয়। আমি তো রোজ প্রায় দেখতে থাকি। বিকেলবেলায় আমরা চলে যাই যমুনার ধারে, ওখানে নিয়ে একটু বসে আছি, দেখছি ওই নৌকার মধ্যে নিয়ে বিগ্রহ বিসর্জন দিয়ে দিচ্ছে। এখন কি হচ্ছে, কেউ স্নান করতে যাচ্ছে, বিগ্রহ একটু সরের ধারে চলে আসলো, সে খুশি আমি একটা বিগ্রহ পেয়ে গেলাম, ও আবার ঘরে নিয়ে চলে যাচ্ছে, লে বেটা, সেই ঘুরে ফিরে রিসাইকেলিং চলছে। প্রেম সে বলো। তা তুমি সেবা করো, নিয়ম নিয়ে করো, নিষ্ঠা নিয়ে করো। মধ্যাহ্নে ভোগ, আবার ভোগ আরতি, বিকেলবেলায় ঠাকুরকে আবার জাগালে, আবার ধূপ আরতি, আবার ঠাকুরকে ভোগ, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, তারপরে আবার ভোগ, ভোগ দিয়ে আবার শয়ন আরতি, তারপরে ঠাকুরকে বিশ্রাম। এগুলো হলো সেবার নিয়ম। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা আমরা যদি নিয়ম মেনে চলি, তখন গিয়ে তো তার ফল পাবে। আর নিয়ম মেনে চলবে না, অনিয়ম করবে, ওইগুলোকে তুমি লোপ করে দিলে, তাহলে কি হলো? অকর্ম হয়ে গেল। কি হলো? তা আমাদেরকে বেদ, শাস্ত্র, পুরাণ, পাঞ্চরাত্র এইগুলো মেনে চলা উচিত। যারা এগুলো মেনে চলে না, ওগুলো কি হলো? ওগুলো হলো উৎপাত। খুব মন দিয়ে শুনবে, এগুলো হলো উৎপাত। ভগবানকে অন্ন ভোগ দাও, ভগবানকে পরমান্ন ভোগ দাও, ভগবানকে যুগলন্ন ভোগ দাও। যুগলন্ন মানে খিচুড়ি ভোগ দাও। আরে বাবা, ভগবানকে বিরিয়ানি ভোগ দিচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে ভগবান আফগানিস্তান থেকে এসেছে নাকি? হ্যাঁ, মোগলদের সঙ্গে ভগবান এসেছে নাকি? মুসলিমদের সঙ্গে বিরিয়ানি ভোগ দিচ্ছ। ভগবানকে চাউমাউ ভোগ দিচ্ছে। ভগবান চাইনা থেকে এসেছে? ভগবান এখন ম্যাগি খাচ্ছে, ভগবান পাস্তা খাচ্ছে, ভগবান বিরিয়ানি খাচ্ছে। পুরীতে যান, কিছু শিখুন। ওখানে শ্রী জগন্নাথ দেবকে কি করে ভোগ দেওয়া হয়, খুব মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে আমাদের মন্দিরে, আমাদের যে মন্দির রয়েছে ছোট শ্যামসুন্দর, আমাদের মন্দিরে বাইরের কোনো মশলা পর্যন্ত ইউজ করা হয় না। ঠাকুরের সেবায় যা ভোগ লাগানো হয়, নিজেদেরই শুকনো মশলা কিনে নিয়ে আসা হয়। নিয়ে এসে আগেকার দিনে তো ওই হামল দিস্তা, তারপরে স্টিলের মধ্যে, এগুলোর মধ্যে করা হতো। এখন তো সব মিক্সি হয়ে গেছে, মিক্সির মধ্যে ঘরের মধ্যেই করে সেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তা ভগবানকে যেইগুলো
অর্পণ করতে নেই, তুমি তাও অর্পণ করছো। আমি এক জায়গায় দেখছি, কোথা দেখলাম ভিডিওর মধ্যে, ভগবানের একজন মাতাজি রান্না করছে, বলছে ভগবানের ভোগ রান্না করছি, আপনারা দেখুন। ভোগের মধ্যে আবার গাজর দিচ্ছে, গাজর দিয়ে আবার বলছে আমি ভগবানের ভোগ রান্না করছি। আশ্চর্য, ভগবানের ভোগের মধ্যে কখনো গাজর দেওয়াই যাবে না, ভগবানের ভোগের মধ্যে কখনো বিট দেওয়াই যাবে না, ভগবানকে পুঁই শাক কখনো ভোগ দেওয়াই যাবে না। ফার্স্ট ক্লাস একদম মহারাজ কুমড়ো দিয়ে পুঁয়ের তরকারি বানাচ্ছে ভগবানের জন্য, রেসিপি আজকে ভগবানের জন্য নতুন রেসিপি বানাচ্ছে, কি বলে কচু দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই দিয়ে। তা আমরা ভগবানের হিসাবে চলছি না, আমরা আমাদের হিসাবে চলছি। এটাই হলো উৎপাত, এটাই হলো উৎপাত। উৎপাতাयै বকল্পতে। শাস্ত্র নির্দেশ মেনে চলবে, ভালো থাকবে, আর শাস্ত্র বিরুদ্ধে চলবে তাহলে তখন দুঃখ ভোগ করতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এই বিষয় থেকে, এগুলো থেকে আমরা কি করে বাঁচব? বলে তার জন্য গুরু কর্ণধারম, গুরুর আশ্রয় নিতে হবে। কার আশ্রয় নিতে হবে? তোমাকে শাস্ত্র উপদেশ করবে কে? কে করবে? ভগবান তো আসবে না ডাইরেক্ট, শাস্ত্র তো নিজে প্রকট হয়ে তোমাকে উপদেশ করবে না, তাহলে কে করবে? গুরু। তার জন্য গুরুর মাধ্যম, তার জন্য গুরুর কাছে যেতে হবে। গুরুদেব যখন কৃপা করবেন, গুরুদেবের কাছে তখন যাবে। এখন গুরু কিরকম? গুরু দুই প্রকারের, এক দীক্ষা গুরু, আরেক হলো শিক্ষা গুরু। চৈতন্য চরিতামৃতে 3 প্রকারের বলা হয়েছে। আরেকজন দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আরেক হলো চৈত্য গুরু। বুঝতে পেরেছেন? তা গুরুদেব আমাদেরকে আদেশ করবেন যে এটা করতে নেই, এটা এইভাবে করবে, তা তখন আমাদেরকে সেই গুরুর আদেশ পালন করে চলতে হবে। খুব মন দিয়ে শুনবে। এখন কথা হলো, গুরু যদি অশাস্ত্রীয় কথা বলে, সে যেই হোক না কেন, আমিও যদি হই, এখানে আমারও যত শিষ্য বসে আছে সবাইকে বলছি যারা লাইভ শুনছে, গুরু যদি শাস্ত্র বিরুদ্ধ কথা বলে তাহলে কি মানব? সেটাও মানা চলবে না। বলে গোবিন্দ স্বয়ং ভগবান যদি এসে শাস্ত্র বিরুদ্ধ বলে, স্বয়ং ভগবানও যদি এসে শাস্ত্র বিরুদ্ধ কথা বলে, তখন সেটাও মানা চলবে না। তাহলে ভগবান কি শাস্ত্র বিরুদ্ধ কথা বলেন? ভগবান নিজেই শাস্ত্র রচনা করেছে, তার জন্য ভগবান কখনো শাস্ত্র বিরুদ্ধ কথা বলতেই পারেন না। আর যিনি শাস্ত্র বিরুদ্ধ কথা বলছেন তার মানে তিনি ভগবান নন। খুব মন দিয়ে শুনবে। ভগবান শাস্ত্র বিরুদ্ধ, বেদ বিরুদ্ধ, শ্রুতি বিরুদ্ধ, পুরাণ বিরুদ্ধ কোনো সময় কোনো কথাই বলতে পারেন না। তা কোনো গুরুজন যদি শাস্ত্র বিরুদ্ধ কথা বলে, তখন সেটাও কিন্তু আমাদেরকে মানার প্রয়োজন নেই, সেখানে ত্যাগ করবে, সেই বাক্যকেই ত্যাগ করে দেবে, না এটা শাস্ত্র বিরুদ্ধ কথা। গুরুদেব যদি বলছে না না তুমি মাছ খেতে পারবে, শাস্ত্র বিরুদ্ধ কথা, চলবে না। তুমি মাংস খেতে পারবে, শাস্ত্র বিরুদ্ধ কথা, চলবে না। তা আমাদেরকে শাস্ত্র বিরুদ্ধ যদি হয়, সেটা গুরুর বাক্য হলেও তখন সেটাকেও মানা উচিত না। এটা অবধূত উপাখ্যানের মধ্যে স্বয়ং ভগবান দত্তাত্রেয় বলছেন। গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু তার মধ্যে নিজের বুদ্ধিরও বিচার অবশ্যই করবে, নিজের বুদ্ধির বিচার। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা জানতে হলে কার কাছে যেতে হবে? গুরুদেবের কাছে। যেরকম অনেকে সংশয়ে রয়েছে, আমি এই কাজ কি করে করব, এই জিনিসটা করব কি না। ভাদ্র মাসে বলে আবার দই খেতে নেই, এখন তো ভাদ্র মাস চলছে। তা ভাদ্র মাসে দই খেতে নেই আমরা জানবো কি করে? গুরুদেব বলেছেন, তা নিশ্চয়ই শাস্ত্রে লেখা রয়েছে, গুরুদেব বলেছেন। এবার সেটা শাস্ত্রে মিলাতে হবে। বলে শাস্ত্রে আছে? বলে হ্যাঁ শাস্ত্রে তো লেখা আছে ভাদ্র মাসে দই খেতে নেই। ভাদ্র মাসে দই খেলে কি হয়? ভাদ্র মাসে দই খেলে পুণ্য নষ্ট হয়। প্রেম সে বলো। এখন কেউ বলতে পারে মহারাজজি তাহলে অভিষেক করি আমরা, যখন অভিষেকে তো দই দেওয়া হয়, এটাও লেখা রয়েছে। অভিষেকের মধ্যে ভগবত চরণামৃতের মধ্যে যদি দধি রয়েছে, সেই দধি ভক্ষণ করলে তখন কোনো অপরাধ নেই। হ্যাঁ, ভাদ্র মাস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট মাস, ভাদ্র মাসে অনেক মহিমা রয়েছে। ভাদ্র মাস কোনো সাধারণ নয়। এই ভাদ্র মাসেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। কবে? কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে। এই ভাদ্র মাসেই
স্বয়ং শ্রীমতী রাধারানী প্রকট হয়েছেন শুক্লপক্ষ অষ্টমী তিথিতে। এই যে পরশুদিন হল, পরশুদিন আমরা রাধা অষ্টমীর দিন গঙ্গাসাগরে ছিলাম। গঙ্গাসাগরে আমরা সাগর দর্শন করে সেখানে আমরা, হ্যাঁ মাতাজি দেখেছে ভেসেল চালাচ্ছিলেন আপনি, হ্যাঁ খুব অ্যাডভেঞ্চার করেছি আমি এবার, প্রেম সে বলো। হ্যাঁ আচ্ছা, এটা তো ছাড়ো, আমি প্রথমবার এবার লোকালে যাত্রা করেছি ট্রেনে। আমার সঙ্গে প্রায় 30-40 জন শিষ্যভক্তরা ছিল। তা যে জায়গায় যাই আমি সবসময় প্রাইভেট কারেই যাই। তো বারবার ওখান থেকে আমাকে বলছে বাবা কার পাঠাবো কার পাঠাবো, বলছে আমি যদি কারে যাই বাকিরা সব ট্রেনে যাবে, ভাল লাগবে না, কেন সবাই মিলে এবার আমি ট্রেনে যাব। আর ট্রেনে গিয়ে যা অবস্থা হয়েছে, বাপরে, জীবনে প্রথমবার দেখলাম বাংলায় এরকম সিস্টেম রয়েছে। 3-4টা স্টেশন পেরিয়ে গেছে, যারা উঠছে ওরা বলছে আপনারা উঠুন এবার আমরা বসবো। হ্যাঁ আমাদের বলছে আপনারা উঠুন আমরা বসবো। ও ছিল, ওকে বলছে, ও উঠছে না, বলছে তিলক করেছেন, মালা পরেছেন, মানুষের সেবা করবেন না, উঠুন সেবা করুন। হঠাৎ করে একজন ভদ্রলোক আমাকে দেখেছে, ইনাকে কিছু চেনা চেনা মনে হচ্ছে। আরো বড় গজবের কথা, একজন আমার পাশে বসে আছে, উনি আমাকে বলছে আপনার বাড়ি কোথায়? আচ্ছা আমার বাড়ি বৃন্দাবন। বলে জানেন বৃন্দাবনে একজন অনেক ভালো পাঠক আছে, গোবিন্দ বল্লভ শাস্ত্রী। আমি বললাম হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনি ওনাকে দেখেছেন কোনো দিন? আমার দিকে তাকিয়ে, না দেখিনি। কোনো দিন দেখেননি? বলে না। এরা সব চুপচাপ মুখ বন্ধ করে হাসছে। কোনো দিন দেখেননি? বলে না। পাঠ শুনেছেন? বলে হ্যাঁ আমার ছোটো মোবাইলটা, এই দেখুন মোবাইলটা, ছোটো কী বলে টাটা ইন্ডিকম না কি ওটা, জিও জিও মোবাইলটা বের করেছেন, আমি এটার মধ্যে দেখি সবসময় ওনার পাঠ শুনি, খুব ভালো লাগে। আজ কোনো দিন দেখেননি আপনি? বলে কিছুটা আপনার মতনই দেখতে। আমি সত্যি আমার মতন দেখতে। কিছুক্ষণ দেখে একদম ফট করে আমাকে বুকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদে, আরে আপনিই তো উনি। সেই ট্রেনের মধ্যে কি কান্না সেই ভদ্রলোকের, ঝরঝর করে কাঁদছে। বলে আমি স্বপ্নেও ভাবিনি আপনাকে এখানে দেখব। আমাকেই আমারই নাম নিয়ে জিজ্ঞাসা করছে গোবিন্দ বল্লভ শাস্ত্রীকে দেখেছে। তো এরকম কখনো কখনো আনন্দ হয়। তাই আমি ভাবছি যদি আমি লোকাল ট্রেনে না যেতাম, বেশ চালাতে দিয়েছে, চালিয়েছে, ওটা আনন্দ করলাম। আর কবে করব কোনো ঠিক নেই। প্রেম সে বলো। দেখুন এই মনুষ্য জন্ম অনেক সৌভাগ্যে পাওয়া যায়। দুর্লভ মানস দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরা, 84 লাখ জনি পার করে আমরা মনুষ্য জন্ম নিয়েছি। এই জন্মের মধ্যেও যদি তুমি সংকোচ করো, এই জন্মের মধ্যে যদি তুমি আনন্দ করতে পারলে না, তাহলে তোমার মনুষ্য জন্মই বৃথা। বারবার এই জন্ম পাবে না। হরিনাম করো, ভজন করো, সাধন করো, তীর্থযাত্রা করো, আনন্দ করো। দুঃখ দেওয়ার জন্য তো সবাই বসে আছে। এই সংসারে কেউ আপনাকে সুখ দিতে আসবে না? আসবে? বলো, কেউ আসবে আপনাকে সুখ দিতে? কেউ আপনাকে সুখ দিতে আসবে না। আপনি যদি দুঃখে থাকেন, সেখানে আপনাকে আরো ধাক্কা দিতে আসবে। আপনার দুঃখের সময়, আপনার কষ্টের সময়, তখন আরো বেশি করে আপনাকে দুঃখ দেবে, আরো কষ্ট দেবে। আপনাকে সুখ দিতে কেউ আসবে না। মানুষ তো ছাড়ো, দেবতারাও আসবে না। দেবতাগণ কিন্তু মহাস্বার্থী। তা দুঃখ দেওয়ার জন্য দুনিয়া পড়ে রয়েছে, সুখ নিজেকেই খুঁজে বেছে নিতে হবে। সুখ অনেক কষ্টে পাওয়া যায়, আর যতটুকু পাচ্ছ সেটাকে উপভোগ করে নাও। ভাদ্র মাস এতটা পবিত্র মাস। ভাদ্র মাসের মধ্যে যেই জীব, খুব মন দিয়ে শুনবে কিন্তু, নিত্য নিয়ম করে গোবিন্দকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে থাকে, অভিষেক করিয়ে থাকে, সে সাক্ষাৎ বৈকুণ্ঠ প্রাপ্ত করে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, নিত্য কি করতে, জোরে বলো, পঞ্চামৃত দিয়ে অভিষেক। মেন মেন তিথিগুলোতে তো অভিষেক হবেই। যেরকম আমাদের জন্মাষ্টমী গেল, বলদেব ষষ্ঠী গেল, রাধা অষ্টমী গেল, এখন সামনে আরেকটা আসছে কি, বামন দ্বাদশী। খুব মন দিয়ে শুনবে কিন্তু, সামনে আসছে বামন দ্বাদশী। আচ্ছা, অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, মহারাজজি একাদশী কবে? এবার পার্শ্ব একাদশী। তা একাদশী অনেকে ভাবছে কালকে নাকি, কালকে বুধবার তো, কালকে কিন্তু একাদশী নয়,
মনে রাখবে আমাদের বৈষ্ণবদের পরশুদিন একাদশী পালন হবে। একাদশীটা কি? দ্বাদশী এক পালন হবে আমাদের। কি দ্বাদশী? বামন দ্বাদশী। যারা লাইভ শুনছে সবাই মন দিয়ে শুনবে, কি পালন হবে? বামন দ্বাদশী। যখন বিষ্ণু শৃঙ্খল যোগ হয় তখন একাদশীর জায়গায় দ্বাদশী পালন করা হয়। খুব মন দিয়ে শুনবে। পরশুদিন বিজয়া দ্বাদশী। ওই তিথিকে কি বলা হয়েছে? জোরে বলো। বিজয়া দ্বাদশী। এক হলো বিজয়া দ্বাদশী, আরেকটা নাম হলো তার শ্রবণা দ্বাদশী। কি দ্বাদশী? আর সেই দিন বামন ভগবান প্রকট হয়েছিলেন। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিৎ প্রভু পূর্বে নক্ষত্র তারাদ্যাহ চক্রস্তজ্জন্ম দক্ষিণ। বামন ভগবান প্রকট হয়েছেন শ্রবণা দ্বাদশী, বিজয়া দ্বাদশী। বামন ভগবান প্রকট হলেন বলে নাম হলো বামন দ্বাদশী। বলিয়ে বামন ভগবান কি জয়। তার জন্য আমাদের ব্রত হবে বৃহস্পতিবারে। কবে ব্রত হবে? বৃহস্পতিবার। কালকে কোনো ব্রত নেই, ব্রত হবে পরশুদিন বৃহস্পতিবার। তারপরের দিন ব্রতের পারণ হবে। পারণ কখন? সূর্যোদয় থেকে নিয়ে 9:30টার মধ্যে। সূর্যোদয় থেকে নিয়ে 9:30টার মধ্যে। আচ্ছা, পারণ নিয়েও অনেকজনের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, মহারাজজি পারণ কি মহাপ্রসাদ নিয়েই করতে হবে? পুরীর মহাপ্রসাদ। দেখুন, পুরীর মহাপ্রসাদটা কেন? আপনি ব্যস্ততার মধ্যে আছেন, আপনি ভগবানকে অন্নভোগ দিতে পারেননি, তখন কি করবেন? পুরীর মহাপ্রসাদ নিয়ে তারপরে কিছু গ্রহণ করলেন। কিন্তু যদি আপনার কাছে ব্যবস্থা রয়েছে তাহলে আপনি ঠাকুরকে চিড়ে ভোগ দেন। দই চিড়ে ভোগ দিলেন, দুধ চিড়ে ভোগ দিলেন, বা খিচুড়ি করে ভোগ দিলেন, বা ঠাকুরকে সিদ্ধ অন্ন করে ভোগ দিলেন। তা আপনি যদি চিড়ে ভোগ দিচ্ছেন, সিদ্ধ অন্ন ভোগ দিচ্ছেন, খিচুড়ি ভোগ দিচ্ছেন, তাহলে মনে রাখবেন যে এইগুলো গ্রহণ করলে আর এক্সট্রা পুরীর মহাপ্রসাদের প্রয়োজন নেই। ভগবানকে যে অন্ন ভোগ লাগানো হয়েছে সেটাই কিন্তু মহাপ্রসাদ। প্রেম সে বলো। তা এইটা তো হলো আমাদের একাদশী, এই ভাদ্র মাসের। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর তারপরে আসবে ভাদ্র পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমার একদিন পরে মানে প্রতিপদ থেকে নিয়ে পিতৃপক্ষ আরম্ভ হয়ে যাবে। কি আরম্ভ হবে? পিতৃপক্ষ। পিতৃপক্ষের মধ্যে কি করা উচিত এগুলো খুব ভালো করে কিন্তু জেনে নিতে হবে। পিতৃপক্ষের মধ্যে প্রত্যেক গৃহস্থকে নিজের পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি অবশ্যই করা উচিত। এখন অনেকে ভাবতে পারে যে মহারাজ আমরা তো পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ ইত্যাদি করে দিয়েছি। আচ্ছা, আগে ভাদ্র পূর্ণিমার কথাটা বলে নিই, নইলে ওটা পরে ভুলে যাব। ভাদ্র পূর্ণিমার মধ্যে বিশেষ কি রয়েছে? এই ভাদ্র মাসের শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে আমাদের সবার মাঝখানে সাক্ষাৎ শ্রী ভাগবত ভগবান প্রকট হয়েছিলেন। ভাদ্র মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথি, এটাকে ভাগবত জয়ন্তী বলা হয়। কি বলা হয়? আমরা এই যে ভাগবত নিয়ে বসে আছি, যে ভাগবতের চারদিকে জয় জয়কার করে বেড়াচ্ছি, এই ভাগবতের জয়ন্তী কবে? পূর্ণিমা তিথি, ভাদ্র মাস শুক্লপক্ষ পূর্ণিমা, সেদিন ভাগবত জয়ন্তী। সেদিন কি করবেন? যার যার ঘরে ভাগবত রয়েছে তারা সবাই ভাগবতের মধ্যে অবশ্যই গন্ধ, পুষ্প, তুলসী, ফুল, মালা ইত্যাদি অর্পণ করবেন, ভোগ নৈবেদ্য নিবেদন করবেন। ভাগবতের মধ্যে তুলসী অবশ্যই দেবেন। যে যতটা পারবে ততটা তুলসী দেবে, যত পারবে ফুল দেবে, মালা দেবে, তাতে যেন ভাগবতের কৃপা আমাদের উপরে বর্ষণ হয়। পুজোর পরে ভাগবতের একটি অধ্যায় হলেও সবাই পাঠ করবে। কেউ যদি একটি অধ্যায় না পারে তাহলে একটি শ্লোক হলেও ভাগবতের পাঠ করবে। মনে থাকবে তো? আর যদি পাঠ করার সময় না থাকে তাহলে ভাগবত সেদিন অবশ্যই শ্রবণ করবে। আজকাল তো মোবাইল আছে ঘরে ঘরে, চালিয়ে নেবে, ভাগবত শ্রবণ করবে। প্রেম সে বলো। আরে বলো না, বলতে নেই, আরো জোরে। আর এই যে ভাগবত জয়ন্তী এই বছর, এটা কততম জানো? 5106তম। কত? মানে আজ থেকে 5106 বছর আগে ভাগবত প্রকট হয়েছিলেন। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। আর তারপরে আরম্ভ হবে পিতৃপক্ষ। পিতৃপক্ষের মধ্যে কেউ যদি শ্রাদ্ধ করে রেখেছে, সে যদি তারপরেও প্রত্যেক বছর পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ করতে পারে বা তর্পণ করে ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করায়, তাতে পিতৃগণ তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। পিতৃপক্ষের মধ্যে কিছু নিয়ম রয়েছে যেগুলো পালন করলে পিতৃগণ অনেক প্রসন্ন হয়।
সর্বপ্রথম কি ক্ষৌর কর্ম করবেন না, কি করবেন না? ক্ষৌর কর্ম মানে দাড়ি শেভ করা, চুলের কাটিং করা, এগুলো না করাটাই উত্তম পিতৃপক্ষের মধ্যে। দ্বিতীয়ত, পিতৃপক্ষের মধ্যে আপনি একজন হলেও ব্রাহ্মণকে ভোজন অবশ্য করাবেন। আপনাকে 8-10 জন, 12 জন, 14 জন, 15 জনকে করাবার প্রয়োজন নেই, একজনকে করালেও হবে। বুঝতে পেরেছেন তো? একজনকে হলেও করবেন। পিতৃগণের নিমিত্তে কি দান করা উচিত? অন্নদান, বস্ত্রদান, বস্ত্রের মধ্যে সাদা রঙের বস্ত্র, অন্নের মধ্যে চাল, এবং পিতৃগণের জন্য তিলের তেল বা তিল দান, জব দান, জব, এবং ঘৃত দান, আর ধাতুর মধ্যে সোনা বা রূপা, চাঁদি, এই দুটি বস্তু দান। এগুলোতে পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। ঠিক আছে না? পিতৃগণের এগুলো অত্যন্ত প্রিয় বস্তু। আর শাক সবজির মধ্যে পিতৃগণকে মূলা খুব প্রিয়। কি প্রিয়? জোরে বলো। মূলো, যেগুলোকে, হ্যাঁ, মূলো কিন্তু খুব প্রিয়। পিতৃগণকে মূলো অর্পণ করা যায়। আর পিতৃগণের নিমিত্তে কাককে ভোজন করানো উচিত। কাকে করানো উচিত? কাক। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কাককে কেন ভোজন দেওয়া হয়? কাক হলো পিতৃপুরুষের বাহন। ভগবান বিষ্ণুর বাহনকে, জোরে বলো, গরুড়। মা দুর্গার বাহনকে সিংহ। মহাদেবের বাহনকে ষাঁড়, বৃষদেব। কার্তিকের বাহনকে, গণেশের বাহনকে, শনির বাহনকে কোকিল। শনির বাহনকে কোকিল। আর পিতৃপুরুষের বাহনকে কাক। তার জন্য পিতৃপুরুষদেরকে কাক বাহক বলা হয়েছে। তা কাককে যখন আমরা ভোজন অর্পণ করি, সেই কাকের মাধ্যমে সেই ভোজনগুলো পিতৃগণ গ্রহণ করেন, তারা পায়। প্রেম সে বলো। শ্রাদ্ধ নাও করতে পারলে তখন সেদিন ব্রাহ্মণকে ডেকে ঘরের মধ্যে তর্পণ করে নেবেন, পিতৃপুরুষের নিমিত্তে তর্পণ করে নেবেন। তর্পণ করে, আচ্ছা, অনেকে বলবে যে পিতৃগণের নিমিত্তে কোনো বৈষ্ণব ভোজন করালে হবে না। কোনো শাস্ত্রে এই বিধান নেই। বুঝতে পেরেছেন? আর পিতৃগণের নিমিত্তে ভোজন যদি করাতে হয় তাহলে ব্রাহ্মণকেই করানো উচিত। বৈষ্ণবরা কোনো পিতৃগণের নিমিত্তে ভোজন করতে যাবেই কেন? যাওয়ার কোনো প্রয়োজনও নেই। তাহলে কাকে ভোজন করাবে? ব্রাহ্মণ। এখন কেউ বলছে, মহারাজজি আমাদের এখানে ব্রাহ্মণ আছে কিন্তু আমিষ ভুজি। এখন সে যেরকমই হোক, সে যদি নিত্য গায়ত্রী জপ করে, তাহলে তুমি তাকে ডেকেও কিন্তু ভোজন করাতে পারো। প্রেম সে বলো। হ্যাঁ। এবং যেখানে দেবালয় রয়েছে, মন্দির রয়েছে, সেই মন্দিরের মধ্যে পিতৃগণের নিমিত্তে দান ধর্ম করার বিধান রয়েছে। যেই কোনো মন্দির, সেই মন্দিরের মধ্যে আপনি যা পারবেন সেখানে পিতৃপুরুষের নিমিত্তে দান ধর্ম অবশ্যই করবেন। এটা হলো পিতৃগণের নিমিত্তে পিতৃপক্ষে। আর পিতৃপক্ষের মধ্যে যদি আপনি ভাগবত পাঠের আয়োজন করেন ঘরে, বা নিজে যদি ভাগবত পাঠ করেন, তাহলেও কিন্তু পিতৃগণ অনেক প্রসন্ন হয়। আরেকটি জিনিস বলে দিই, অনেকের মনের মধ্যে সংশয় থাকে যে মহারাজজি ঘরের মধ্যে মৃত পূর্বপুরুষদের কি ফটো রাখা যায়? নিশ্চয়ই রাখা যায়। মৃত পূর্বপুরুষের ফটো ঘরে রাখা যায়, কিন্তু আপনার শয়নকক্ষ, যদি আপনার ঘরের মধ্যে আলাদা আলাদা রুম রয়েছে, তাহলে আপনার যে শয়নকক্ষ, যেটাকে আমরা বেডরুম বলি, সেখানে না রাখাটাই ভালো। কোথায় রাখবে? মন্দিরে রাখবে, ঠাকুর ঘরে রাখবে। ঠাকুর ঘরের মধ্যে কোন দিকে রাখবে? দক্ষিণ দিকে রাখবে। কোথায় রাখবে? হ্যাঁ, দক্ষিণ দিকে। পিতৃপুরুষের বিষয়ে আমার একটু ভালো নলেজ এই কারণে আছে, আমি অনেকবার পিতৃ ভাগবত করেছি। তো পিতৃপুরুষের বিষয়ে অনেক অধ্যয়ন করেছি, অনেক রিসার্চ করেছি, অনেক গ্রন্থের মধ্যে খুব বর্ণন রয়েছে। পিতৃপুরুষের ফটো কোন দিকে রাখবে? দক্ষিণ দিকে। একটা জিনিস বুঝুন, যদি এটা পূর্ব হয়, এটা পশ্চিম হয়, তাহলে এটা উত্তর আর এটা দক্ষিণ। তাহলে আপনারা কোন দিকে রাখবেন? দক্ষিণ দিকে। তা দক্ষিণ দিকে ফটো রাখা মানে মুখ কোন দিকে হলো? উত্তর দিকে। অনেক মানুষ কনফিউশন হয়ে যায়, তারা কি করে, উত্তর দিকে রাখলো, দক্ষিণ দিকে মুখ করে। রাখবে কোন দিকে? দক্ষিণ দিকে রাখবে, উত্তর দিকে মুখ করে। পিতৃপুরুষের ফটো ঘরের মধ্যে কোনো মৃত ব্যক্তির ফটো রাখলে, পিতৃপুরুষের ফটো রাখলে তাতে কোনো অমঙ্গল নয়, অপিতু আরও মঙ্গল হয়, ভালো হয়। কিন্তু কোথায় রাখবে? ঠাকুর ঘরে রাখবে। ঠাকুর ঘরে যদি জায়গা না হয়, তখন কোথায় রাখবে? বৈঠক ঘরে রাখবে। কোথায় রাখবে? বৈঠক ঘরে রাখবে। শয়নকক্ষে রাখার বিধান নেই। শয়নকক্ষে কার ফটো রাখা যায়? শয়নকক্ষে যদি রাখতে হয়, মহাদেব পার্বতীর ফটো রাখো। কার ফটো? মহাদেব পার্বতীর ফটো রাখো। রাধা গোবিন্দের ফটো রাখো। বুঝতে পেরেছ?
মহাদেব পার্বতী রাধা কৃষ্ণের ফটো রাখো, কৃষ্ণ রুক্মিণীর ফটো রাখো, এটা খুব উত্তম। পিতৃগণের মধ্যে এবার কোন দিন পিতৃগণের কাজ করবে এটাও জেনে নাও। যার পিতৃপুরুষ সদ্য গত হয়েছে, সদ্য যেই পিতৃপুরুষ গত হয়েছে, যেই তিথিতে গত হয়েছে, সেই তিথিতেই সমস্ত পিতৃগণের কাজ করে নেওয়া উচিত। যদি কিছুদিন আগে আমার বাবা দেহ রেখেছে, কবে বলে চতুর্থী তিথিতে, তাহলে চতুর্থীতে করে নাও। এখন কার যদি তিথি জানা না থাকে তখন সে কি করবে, তখন তাকে অমাবস্যা তিথিতে করা উচিত। আর যদি ব্রাহ্মণকে খাওয়াবার সামর্থ্য না থাকে বা এরকম কোনো ব্যবস্থা না হয়, তখন গোমাতাকে খাওয়াবে। কাকে খাওয়াবে? জোরে বলো। গোমাতা। গোমাতাকে খাইয়ে দেবে, বাস। তাহলে আর কোনো ঝঞ্ঝাট নেই। প্রেম সে বলো। কাকে কাকে দেবে? কাককে। আর কাকে দেবে? গোমাতাকে। এই দুজনকে অবশ্যই খাওয়াবে। আর বাকি যেখানে পারবে দান ধর্ম করে দেবে। পিতৃগণের জন্য এটা হলো নিয়ম। যতটা পারবেন ততটা করবেন। এটার মধ্যে নিজের নিজের শ্রদ্ধা তাই এখানে কর্ম, অকর্ম, আর কি শুনলাম আমরা? বিকর্ম। তা জীব নিজের কর্ম, অকর্ম আর বিকর্ম যদি জানতে চায় তাহলে তাকে কার কাছে যেতে হবে? গুরুর কাছে। আর এই সংসারের মধ্যে সবথেকে বড় গুরু কে? সবথেকে বড় গুরু কে জানো? হ্যাঁ, এবার দেখো ভগবান কি বলছেন। শ্রী ভগবান উবাচ, ভগবান উদ্ধবকে বলছেন সবথেকে বড় কি? আত্মানো গুরুরাত্মৈব পুরুষস্য বিশেষতঃ ইয়ৎ প্রত্যক্ষানুমানাভ্যাম শ্রেয়োসাবনুবিন্দতে। হে উদ্ধব, খুব মন দিয়ে শুনবে। এই সংসারে সবথেকে বড় গুরু কে? বলে আত্মানো গুরুরাত্মৈব। সবথেকে বড় গুরু হলো আত্মা। সবথেকে বড় গুরু কে? আত্মা। আত্মানো গুরুরাত্মৈব পুরুষস্য বিশেষতঃ। তোমাকে তোমার আত্মা থেকে ভালো অন্য কেউ বুঝতে পারে। আমাকে আমার থেকে ভালো অন্য কেউ বুঝতে পারবে? তোমাকে তোমার থেকে ভালো অন্য কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। তা আমাকে আমিই বুঝতে পারবো। তা আমি মানে কি? এই শরীর। শরীর তো হলো ক্ষণভঙ্গ, নাশবান। এখন আছে, এখনই নেই। তাহলে আমি বলতে কে? আত্মা। আর আত্মার উপরে আমার কোনো কন্ট্রোল আছে? তাহলে আত্মাটাকে, আত্মাই হলেন স্বয়ং ভগবান, আত্মাই হলেন পরমাত্মা। তা নিজের মনের কথা নিজেই ভালো করে বোঝা যায়। তা নিজেকে নিজেই বোঝানো সব থেকে সহজ, মনে রাখবে কিন্তু। নিজেকে নিজেই বোঝানো সব থেকে সহজ। তা প্রথম গুরু, সব থেকে বড় গুরু, শ্রেষ্ঠ গুরু কে? आत्मा। अपने मन की मैं जानूं और तेरे मन की जाने राम। सांसों की माला पे सिमरूं मैं सीताराम। सांसों की माला पे सिमरूं मैं सीताराम। सांसों की माला पे सिमरूं मैं राधा नाम। सांसों के माला के सुमिरूं में राधा नाम। अपने मन की मैं जानूं और तेरे मन की राम। सांसों के माला के सुमिरूं में राधा नाम। सांसों के माला के सुमिरूं में राधा नाम। अपने मन की मैं जानूं और तेरे मन की जाने राम। আমার মনের কথা আমার থেকে ভালো অন্য কেউ জানতে তা আমি কে? আমি হলাম আত্মা। তো আত্মানো গুরুরাত্মৈব। নিজের আত্মাকেই আগে গুরু মেনে নাও। একটা জিনিস দেখবে, খুব মন দিয়ে শুনবে, সবাইকে বলছি, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবে। আত্মাকেই এখানে ভগবান গুরু আগে কেন বলেছেন? আপনি যখন কিছু করতে যাবেন, যদি আপনি কিছু খারাপ করতে যাচ্ছেন, তখন সব থেকে আগে দেখবেন আপনার আত্মা আপনাকে বাধা দিচ্ছে, আপনার অন্তর আপনাকে বাধা দিচ্ছে, তার কিন্তু সইছে না।
এটা একদম প্রত্যক্ষ প্রমাণ দেখে নেবেন। আর যখন আপনি কোনো ভালো কাজ করতে যাবেন তখন দেখবেন আত্মা আনন্দে থাকবে। কেন? সে আপনাকে বাধাও দিচ্ছে খারাপ জায়গায়, আর সে আপনাকে উৎসাহ দিচ্ছে কোথায়? ভালো জায়গায়। তো আত্মান গুরুরাত্মাই, আত্মাই হলো জীবের প্রথম গুরু, জীবের সবথেকে বড় গুরু। তা যা আমাদের আত্মা আমাদেরকে বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। তা তোমাকে গুরুর কথা শুনতে হবে। তাহলে প্রভু আপনি কিভাবে এসব জিনিস জানলেন? ভগবান বললেন এক সময়ের কথা। আর এই আত্মাকে গুরু রূপে কে জানতে পারে? একমাত্র মনুষ্যই জানতে পারে। গরু, ছাগল, শৃগাল এরা তো জানতে পারবে না। মানুষের কাছেই তো সেই সামর্থ্য রয়েছে। এক সময়ের কথা, দত্তাত্রেয় রূপে আমি 24 গুরু করেছিলাম। কত গুরু? 24। তা মানুষ একটা গুরু করতে পারে না, আপনি 24টা গুরু করলেন বলে আমার আত্মা বলেছে। কে বলেছে? আত্মা। যে এর কাছে কিছু শেখো, এর কাছে কিছু শেখো। তা তোমার আত্মা যার কাছে পাঠাচ্ছে, তোমার আত্মা যার কাছে কিছু শেখার জন্য লালায়িত হয়ে রয়েছে, তোমাকে তার কাছে যেতে হবে। সেটা কি করে হলো? দত্তাত্রেয় তো অবধূত। এক সময়ের কথা, স্বয়ং শ্রী দত্তাত্রেয় ভগবান অবধূত একবার এসে উপস্থিত হয়েছেন মহারাজ যদুর রাজ্যে। চন্দ্রবংশী রাজা মহারাজ যদু, যেই যদুর বংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতরিত হয়েছেন। যদোশ্চ ধর্মশীলশ্চ নিতরাম মুনিসত্তমঃ তত্রাংশেনা অবতীর্ণশ্চ বিষ্ণুর্বীর্যাণি সংশনঃ। যদুর বংশে স্বয়ং ভগবান অবতার নিয়েছেন। সেই যদু মহারাজ খবর পেলেন যে স্বয়ং অবধূত দত্তাত্রেয় ভগবান আমার এখানে এসেছেন, আমার রাজ্যেই এসেছেন। তা তিনি তো অবধূত, গাছের নিচে পড়ে আছেন, ছাই টাই মেখে রয়েছে। মহারাজ কেউ পাগল বলছে, কেউ যারা জ্ঞানীজন তারা এসে খবর দিয়েছে, মহারাজ আপনার এখানে একজন অনেক বিজ্ঞ সাধু স্বয়ং অবধূত গিয়ে দেখছেন তিনি আনন্দে পড়ে আছেন। যদু মহারাজ গিয়ে প্রণাম করলেন। প্রণাম করে সেখানে যদু প্রশ্ন করেছেন, ত্বম হিনঃ পৃচ্ছতাম ব্রহ্মণ আত্মন্যানন্দ কারণম ব্রূহি স্পর্শবিহীনস্য ভবতঃ কেবলাত্মনঃ। হে প্রভু, একটি কথা বলুন, আপনি তো অবধূত, আপনার না স্ত্রী আছে? ত্বম হিনঃ পৃচ্ছতাম ব্রহ্মণ আত্মন্যানন্দ কারণম, আপনার না স্ত্রী আছে, না আপনার কোনো পুত্র আছে, না সম্পত্তি আছে, না সংসার আছে, না ঘর, না বাড়ি। আমি অবধূত, আপনি নিজের স্বরূপের মধ্যেই সবসময় রয়েছেন। আর সবসময় আপনি এইভাবে আনন্দে কি করে থাকেন? মানুষ তো আনন্দ খুঁজে বেড়াচ্ছে, তাই তো? মানুষ সংসারে আনন্দ খুঁজে বেড়াচ্ছে, এদিক ওদিক যেখানেই পাচ্ছে, কোথায় আনন্দ পাবো, কোথায় मस्ती कहाँ लेके आई जहां मेरे अपने सिवा कुछ नहीं है। তা নিজের মধ্যে কি করে আনন্দের অনুভূতি হয়? ব্রূহি স্পর্শবিহীনস্য ভবতঃ কেবলাত্মনঃ। এই আনন্দ আপনি কি করে পান? কৃপা করে আপনি তার বর্ণন করুন। তখন শ্রী অবধূত ভগবান কৃপা করলেন, উত্তর দিলেন, রাজন সন্তি মে গুরুবো রাজন বহবো বুদ্ধ্যপাশ্রিতাঃ यतो बुद्धिम उपादाय मुक्तोटामिह तात शृणुः। আমি নিজের মধ্যে আনন্দ কি করে পাই জানতে চাও? আমরা কি করি? আমরা ফোনের মধ্যে আনন্দ খুঁজছি, টিভির মধ্যে আনন্দ খুঁজছি, হ্যাঁ, ফেসবুকে আনন্দ খুঁজছি, ইউটিউবে আনন্দ খুঁজছি, তাই তো? এইখানে ওইখানে অনুষ্ঠান, ঘর পরিবার, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এগুলোর মধ্যে আনন্দ খুঁজছি। কিন্তু এখানে অবধূত ভগবান দত্তাত্রেয় কি বললেন? আমি আনন্দ নিজের ভিতরেই পেয়েছি। কি করে পেয়েছি? সন্তিমে গুরুবো রাজন, আমি গুরুদের কাছে শিক্ষা গ্রহণ করে নিজের অন্তরেই আনন্দকে খুঁজে পেয়েছি। তা কেমন কেমন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করেছো? কার কার কাছে করেছো? বলে আমি 24 জন গুরু বানিয়েছি। কাকে কাকে? পৃথিবী বায়ুরাকাশ আপগ্নেশ্চন্দ্রমা রবিঃ কপোতো অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃত গজঃ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলা কুরरोर्भकः कुमारी शरकृत सर्प ऊर्णनाभिषुपेशकृत।
আমি 24টি গুরু বানিয়েছি। কাকে? পৃথিবী, তারপরে বলে বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্রমা, সূর্য, কবুতর মানে যেটাকে আমরা পায়রা বলি। ঘরের মধ্যে বেশি পায়রার বাসাও ভালো নয় কিন্তু, এটাও জেনে রাখবে, অমঙ্গল হয়। অজগর, সমুদ্র, পতঙ্গা, ভ্রমর, হাতি, মধু সংগ্রাহক যারা মধু সংগ্রহ করে, হরিণ, মৎস্য মাছ, পিঙ্গলা বেশ্যা, কুরর পক্ষী একটা ছোট বাচ্চা, কুমারী কন্যা, একজন সরকৃত মানে যে বান তৈরি করছে, আর সর্প, মাকড়সা আর ভৃঙ্গি কীট, এইগুলোকে আমি গুরু বানিয়েছি। তা তাদের কাছে কি শিখেছেন? দত্তাত্রেয় ভগবান তখন সেই গুরুদের এক এক করে বর্ণন আরম্ভ করলেন। সর্বপ্রথম কার কাছে শিখেছেন? পৃথিবী। ভূতৈরাক্রম্যমাণোপি ধীরো দৈব বশানুগৈঃ তদ বিদ্বান চলেন্মার্গাদম বশক্ষম ক্ষিতৈর্ব্রতম। আমি সর্বপ্রথম পৃথিবীর কাছে শিখেছি। 24টি গুরু বর্ণন আরম্ভ করলেন। তা পৃথিবীর কাছে কি শিখেছেন? বলে আজকে আমাদের সময় পুরো হয়ে গেছে, 9টার সময় ছিল, এখন তো অনেক সময় হয়ে গেছে, সব ভক্তরা দূর দূর থেকে এসেছে, তাদেরকে যেতে হবে। এই 24 গুরুর বর্ণনা আমরা এক এক করে বিস্তারে কালকের পাঠে শ্রবণ করব। আজকে আমরা এখানেই বিশ্রাম দিই। আমার পাঠ করতে করতে মনেই থাকে না সময় কত হয়ে যাচ্ছে, সবার এখন যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। আজকে আমরা এখানেই পাঠকে বিশ্রাম দেব। আর এখন আরতি হবে, আরতির পরে সবাই প্রসাদ গ্রহণ করে নিজের নিজের গৃহে গমন করবেন। কালকে আমরা 24 গুরুর বর্ণন বিস্তারে শ্রবণ করব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।